আমি যখনই গেছি গো পাশের রুমে দেখি দরজার চৌকাঠটা ধরে ডাকতেছে আর বলতেছে, বাবা মিজানুর রহমান, আব্দুল্লাহ তুই আসছোস? কারণ তারে মায়ে ডাকতো মিজান বলে, তার ডাক নাম স্কুলে ছিল আব্দুল্লাহ। আমি বললাম, এই মহিলা মিজানুর রহমান আব্দুল্লাহ করে কারে ডাকে? ওই আব্দুল্লাহর বড় ভাই দৌড়া এসে বলে, হুজুর আপনি মাইন্ড করেন না, আমার মা আমার ভাইয়ের জন্য পাগল হয়ে গেছে। হুজুর আমার মাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পড়াইতে হয়। আমি বললাম, ঘটনা কি একটু শুনি তো ভাই। বল, গত কয়েক মাস আগে আমার ভাইয়ের লাশ আসছে মালয়েশিয়ার থেকে। আমার মা লাশটা দেখে ওই যে কান্না শুরু করছে, আজ পর্যন্ত আমার মায়ের কান্না বন্ধ হয় না। পুত্র চোখে জ্বলছে আগুন, বুকের মাঝে এই আগুন নিবাইবার পানি নাই কবাজান জমিনে। বাজান আমি দেখবো এখানে কার মা নাই, বাবা নাই, কার জনম দুঃখিনী মা তেলিগাতি কবরস্থানে ঘুমে আছে মা। মার মতো দরদি এই জগতে কেউ নাই। বাজান আপনাদের পাশের জেলায় তো গোপালগঞ্জ, ওখানে আমার বাড়ি। ওই গোপালগঞ্জের জমিনে মকসিদপুরে আমার মা ঘুমিয়ে আছে। আমার মতো 12 বছর বয়সে কোন বাজান মা হারাইছেন জানি না। তবে এই মাহফিলে বসে মা হারার সাথে যারা কাঁদবেন গো বাবা, আপনার চোখের পানি এখন আপনার মায়ের কবরে চলে যাবে। আমার মালিক আমার আপনার চোখের পানির খাতিরে মায়ের কবর আযাব মাফ করে দেবে। আগামীকালকে আমার মালিক ডেকে ডেকে বলবে, হ্যাঁ আব্দুল করিমের মা, আব্দুল জব্বারের মা, তোর পোলা যে হাদিস সাথে বয়া বয়া মাহফিলে কাঁদছিল, শত শত মানুষ কাঁদছে, তোর পোলাও কাঁদছে। ও আমার মায়েরা বোনেরা, ও ফাতেমা, ও কুলসুম, ও নার্গিস, ও বিউটি, ও লাকি, ও লাবলি, ও মাহবুবা, ও মানসুরা, যারা মহিলা প্যান্ডেলে বসে বসে কাঁদতেছেন গো মা, ও মা আমিও জানি আপনাদের অনেকের মা নাই, বাবা নাই গো মা। ও মা আপনাদের চোখের পানি যদি গড়ায় গড়ায় লেবুর মতো পানে মা, আমি কসম করে বলে গেলাম মা, আপনার চোখের পানির বদৌলতে আপনার বাবা মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। নিজের হাতে বান্দা তুমি মওলা কেমনে দিবা জাহান্নামে ফেলায়। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال الله تبارك وتعالى فلما قضى زيد منها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে জোরে একটা ধাক্কা হবে আল্লাহ 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 হয় না জোরে এ মাই কেমন কেন টন বাস বাড়া মাস্টার বাড়া আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সমস্ত প্রশংসার মালিক কে এ আল্লাহ নাম আসতে নিয়েন না কোন আওয়ামী লীগের দলিল করে আল্লাহ না বিএনপি ও দলিল করে আল্লাহ না আল্লাহ সবাই একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে এই দুলা ভাইরা বহেন এই জানাজায় খারাইছো নি তোমরা বহ না এটা খারাই দিয়েছে ব্যবস্থা মগার মতো এই যে বসে পারেন আল্লাহ বসেন বসেন এই গেটের কাছে দাঁড়াই রয়েছে ৬-৭ জনের দিকে থাকবি না ভাগবি সিদ্ধান্ত নেই মগাগুলা একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিক কে এই মাইক ঠিক করো মিয়া একসাথে ব্যাস বাড়াও তো টন বাড়াও একসাথে
এখানে আসার তৌফিক কে দিয়েছেন? দুই হাত উঁচা করে বলতে পারবেন? বন্ধ করে দিচ্ছি। নামান, হাত নামান, একসাথে তুলবেন, একসাথে নামাবেন, ঠিক আছে? আমার আল্লাহ হাত দুটা দেখান, নামাজের সময় তো দেখান। এই যে হাত উঠান না নামাজের সময়, কিল্লিকে তুলেন জানেন? এই হাত দুটা দিয়ে নিজের অপরাধগুলাকে আল্লাহ, আল্লাহ এই যে আমি কান ধরছি, আল্লাহ আমি অন্যায় করছিলাম, ফজর নামাজ পড়ে জোহর পর্যন্ত পলের ক্ষেতের কোলই আমার গায়ে রেখা হয়েছিলাম। অথবা আল্লাহ ফজর নামাজ পড়ে যেয়ে 10টার সময় জমিতে গেছিলাম, আতালডের কাইটা আমার জমিটা বড় করছি আর পরেরটা ছোট করছি। আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, আমি তার কাছে মাফ চাবো, আগে তোমার কাছে মাফ চাইলে। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আছে, রব্বে কারিম আপনার জীবনের গুনাহ মাফ করতে দেরি করে নাই। আরো জোরে কন, মাইক ঠিক কর ভাই, ওয়াজ করতে দে, বহুত কষ্ট করে আইছি, প্রায় 16 ঘন্টা সফর করে আজকে মাহফিল আইছি। কালকের মাহফিল ছিল বাজান, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যদি আমি আপনার পোলা হই তাহলে আপনি আমার লেগে দোয়া করবেন। গতকালকে এটা কই রাখছিল আপনি সময়? আচ্ছা জেকের ফেকের বই ঠিক আছে, বল তুই ডরাই গেছে, ওটা বুঝছি। গতকালকে বাবা বাংলাদেশের লাস্ট গ্রাম সেপাই বাজার, বাংলা বন্দর, সেই পঞ্চগড় তেঁতুলি একবার লাস্ট থানা, লাস্ট গ্রাম সেপাইবাগ বাজার। এই বাজার মাদ্রাসার মাহফিল ছিল। এখান থেকে প্রায় 850 কিলোমিটার রাস্তা। সেখান থেকে সেই রাত 11:30 মাহফিল শেষ করে রওনা দিছি। বাসায় আসছি ঢাকায়, তখন বাজে 4:30। বিমানে আইসি তাইতে অবস্থা। শুধু এই মাহফিলটা ধরার জন্য, আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য অনেক কষ্ট করছি আজকে। যেন আপনারা বকা না দেন যে বক্তারা বাটপার। এই কথাটা ডরে জানেরে জান মন করি নেই। জানি যে সকালে যদি বিমানবন্দরের দিকে রওনা দিই, বিমান ফেল করবো আমি, আর বিমান ফেল করলেই মাহফিল নিশ্চিত ফেল। তা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ আমাকে আনছেন, আপনারা খুশি নেবে যান। এক চাষা চুপ করে চাদর গায়ে দিয়ে আপনি বেহিম তৈরি রয়েছে নাটিমের মতো। এবারটা নেদা আছে না কিচ্ছু কই না, চিন্তা করে তুমি কি আর আমার পোলা নেই যে আমি তোমার কথা মু। তবে বাজান, আমি কিন্তু আপনার পোলা হই আর পোলার বয়সী হই আর আপনার ভাই হই আর দোস্ত হই, আমি কিন্তু একজন আলেম। রাসূল বলেন, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো, আর আমারে যে সম্মান করলো আমার গাড়িতে এসে জান্নাতে থাকবো। তো নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? আছে, সবার আছে। নবীর গাড়িতে জান্নাতে যাবেন তো? সবার নিয়ত আছে? আল্লাহকে হাত উঠে দেখেন তো কার কার নাই। ঠিক আছে, নড়াইলের মানুষ তো একটু ওই বইরুন। তবে জানি নড়াইলের মানুষগুলা ইসলাম প্রিয়, যেরকম মারহাবা, তাবলিগ ভক্ত, চরমনাই ভক্ত, হক্কানি পীরের মুরিদ। এখানে মাজার বাজার নাই। যত মাজার আর বাজার আমাকে ফরিদপুর, তারপর দেখবেন আরো কত জায়গা আছে, ঠিক না বেটি? আরে ভাই জোরে কথা কম না, আরো জোরে কন। তো আছে কি একটা ফার্মের মুরগির মতো বই রয়েছে মেয়া। কথা কয়েন, আল্লাহ জবানটা দিছে কথা কনের লেগে, খালি দানের শিশার নৌকা কনের লেগে না। কথা কন না কেন? এরপরে কথা কয় না। বাদাম খাইতেছে, দুই বাপ বেটা ভাই কুটকুট কুটকুট করে, এই দুই বাপ বেটার গাল কিন্তু সেলাই করে তুমি বেটা কয়ে দিলাম। বাদাম খাইতেছে, ও বৌরি ফাঁকি দিয়ে খাইতেছে না, বাজারে বাচ্চা যাই দেখো তোমার কিনতে পারে বেটা বেটা। এবার শ্রেণী দেন, তোর নাম কি? আর বউ হেনাই থাকলে কয়ে দিতে তোমার স্বামী তোমার তুই বাদাম খাইছে। ঠুল না খাইবা বউ রাতে, বউর ডরে হেনে ভাই বাদাম খায়। মারহাবা গর। অনেক চাষাই চিন্তা করে বুড়ির জ্বালাতে বাঁচতেই পারে না, ওর লেগে খাওয়ান নিয়ে গেল বুড়ি আগে খায়। হেও আছে বই ভাই দেখবেন আধা কেজি জ্বালাফি কিনে অথবা বুট কিনে আস্তে আস্তে কুটকুট করে চাবায়, কেউ যেন না দেয়। জিজ্ঞেস করলে কি লেখান,
বুড়ি জেলা খাতির নে বাসে হেনে বইয়ে খাই, এখন তার কেউ দেখলো না। কিন্তু ওয়াজের মাঠ খাওয়ার মাঠ না, এটা জান্নাতের মাঠ, খাবেন জান্নাতি ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার হাত দুটা তুলবেন, রেডি? সর্বময় ক্ষমতার মালিক কে? নামান হাত। নামতে নামতে ভাইজান এটাই নামছে লুল্লা মঞ্জির মতো। এইবার উঠবে বিদ্যুতের মতো, নামবে বিদ্যুতের মতো। তুমি যে মুসলমান এটা প্রমাণ হবে আজকে। রেডি? এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হাত। মাশাআল্লাহ। ওই যে মুক্তিযোদ্ধারা প্যারেড করছে না, ঠিক আপনার এলাকায় তো মুক্তিযুদ্ধের অভাব নাই শুনলাম। আসলে আসল মুক্তিযোদ্ধা খুব হাত নাই, বুয়াগুলোর অভাব নাই। কথা কন না? যারা এদের স্বাধীন করছে, আমার এই বাংলা মা ফিরাই দিছে ওই হানাদার কুত্তা বাহিনীর হাত থেকে। হ্যাঁ রে, অরিজিনাল মুক্তিযোদ্ধাকে তালাশ করে সরকার পায় না। পায় কোনটা জানেন? যে ওর মা পেটের মধ্যে যুদ্ধ করছে ওইটাই। ওই যার মা কানে যুদ্ধের সময় দৌড়াদৌড়ি করছে, ও তো পেটের মধ্যে গুতাগুতি করছে, ওই ওই বলে মুক্তিযোদ্ধা। নাহলে 55 বছরে বলে আবার মুক্তিযুদ্ধ হয় কেমনে? কথা কর না কেন? জোরে কন, আরো জোরে। মুক্তিযুদ্ধ হইতে পারে যদি আমার শাশুড়ি শেখ হাসিনার দল করে। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদের টাকা হাতে নিয়ে বাজার করে খাওয়া হালাল না হারাম? আস্তে কথা বলে বউয়ে মরবা। হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করার গুনাহ হয়। ওই এক চাচা আখ করে রয়েছে, ঠিকই কও, আমার বড় বলায় সুদ খায়, আমার পুতের বউ সুদ খায়। আপনার পুতের বরে কালকে আপনি ত্যাজ্যপুত্র করে দিবেন, তা না হলে কবরে এমন কুত্তা পিটানি খাবেন, এখানে পৃথিবীর কোন আমল আপনারা ফিরাইতে পারবে না। কারণ আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলছে যে সুদ খায় সে যেন আমার সাথে ডাল সরকে নিয়ে যুদ্ধে নেমে যায়। আরে বাবা, জিনার গুনাহ মাফ হবে, নামাজ পড়েন নাই গুনাহ মাফ হবে, চুরি করছেন তার মাল বুঝাই দিলে মাফ হবে, সুদের গুনাহ কোনোদিন মাফ হবে না। সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ। আল্লাহ সুদ থেকে আমাদের হেফাজত করেন। জোরে কন। এই পৃথিবীতে প্রথম সুদের ব্যবসা চালু করছে ফেরাউন। সর্বপ্রথম ফেরাউন সুদের ব্যবসা চালু করছে, কারণ সুদের ব্যবসা চালু করছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, যেরকম আমিন। তাহলে এবার বলেন বাবা, যত সময় আল্লাহ পাক আমাকে দিয়ে আলোচনা করাবেন, আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, এর পরবর্তীতে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। তা আমি আপনাদের কাছে এখন একটা প্রশ্ন করি, এই কোরআনটা কার? দেখেন কি আদর করি। মাঝে মাঝে যারা কোরআন শরীফ পড়তে পারেন না তাকে একটা মাসলা শিখিয়ে দিই। এই কোরআনটা মসজিদে থাকে না, অনেক মসজিদে অথবা হেফজখানায় থাকে। কোরআনটা নিয়ে এইভাবে অবিসুরাতে কানবেন, আল্লাহ আমরা একই মার পেটের 5 ভাই, আমার ছোট ভাইটা আমার আগে দুনিয়াতে চলে গেল, আমিও তো চলে যাব। আল্লাহ গো, আমার এমন একটা বাঁশবাগানে ফেলাইতে আইব যেখানে আমার বউ সাওয়াল মেয়ের ডরেও কেউ যাইব না। কি বা হবে সঙ্গে আমার মরণে। আমি একটা কবিতা বলবো, আপনি জোরে আল্লাহকে ডাক দেবেন, কেমন? তাহলে আল্লাহ আপনার সাথে থাকবে। কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মিজানে, কে বা হবে সঙ্গে আমার পুলসুরতে। এ লোহার
হায়াতের মালিক কে? জোরে কোন কে 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 কে? আল্লাহ আমার এই বাজানদেরকে নেক হায়াত দান করেন। কুত্তা বিলের মতো হায়াত চাই না, নেক হায়াত দান করেন। বুঝলেন? নেক হায়াতের দাম এত বেশি জানেন, একটা রাতের নেক হায়াত যদি কারো নসিব হয়ে যায়, একটা বছরে একটা রাত যদি নেক হায়াত হয়ে যায়, আল্লাহ পাক হাজার হাজার মাসের চাইতে বছর 83 বছর 4 মাসের চাইতে দামি হয়ে যাবে। সেই রাতটা হলো নেক হায়াত কদরের রাত। মারহাবা বল। উম্মতে মুহাম্মাদের দাম কত জানেন? এখন আপনি কানবেন, দিলটা নরম থাকবে। কে কইছে আপনার হায়াত ভালো না? আপনার হায়াত আজকে নেককার হয়ে যাবে। এই কোরআন হাতে নিয়ে বলছে, উম্মতে মুহাম্মাদের মতো দামি কোন উম্মতি দুনিয়ায় ছিল না। আমি আর ওয়াজই করব না, জান। আওয়াজ দিবেন না, ওয়াজ করব না। ওয়াজ দিবেন না কেন? এই জবান আল্লাহ দিয়েছে, আল্লাহ তো বুবা বানাই পারাই নাই। কথা কম না কেন? কিছু কিছু বুড়া আছে ওয়াজে বই, এই যে ফার্মের মুরগির মতো বই থাকে, কয় আমি মোল্লা বংশের বললাম, আমি খা বংশের বললাম, আমি অমক বংশের বলা। তোমার বংশ কবরে যায় এলাও একেবারে বাইরে সালবাল উড়ে এলাই একবার বংশ শুদ্ধা। কথা কর না কেন? সব বাপ, এটা জান্নাতের বাগান, আমরা সবাই ভাই ভাই। নেক আমল আল্লাহর কাছে চাই, একটা নেক হায়াত আল্লাহর কাছে চাই। আজকে আমাদের বিষয় হবে নেক হায়াত আমরা চাই, ইনশাআল্লাহ বলেন। আজকের জীবনে এই মৃত্যুর আগে যদি একটা রাত আপনার নেক হায়াত হয়, হাসতে হাসতে জান্নাতে যাবেন। হাসতে হাসতে জান্নাতে যে চান না বাবা? কে কে চান? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে কে চান? আল্লাহ সভাপতি সাহেব হাত তুলছে, আল্লাহ দেন না তার একটা নেক হায়াত দান করে। আল্লাহ চেহারার মধ্যে কালো কতগুলা সোনের মতো করে দাঁড়িয়ে ছিল, সোন সোন সোন, এই কালো দাড়িগুলো আজকে সাদা হয়ে গেছে। সভাপতি সাহেবের সাদা হয়েছে, আমার বাজানদের সাদা হয়েছে। একটা চুল একটা দাড়ি যখন সাদা হয়ে যায়, তখন তার একটা মৃত্যুর সিটু তার বাড়িতে চলে আসে। আল্লাহ আমার বাজানদেরকে মাফ করে দেন। জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। বহন যায় না দাদা ভাই? বয় কি লিগে দাঁড়াইতে আমার কষ্ট দিবা, এরকম আল্লাহরে কষ্ট দিবা? বহন আমার ভাল লাগতেছে না, তোমরা দাঁড়াই থাকবা কেন? আল্লাহ কবুল করেন। জোরকানা আমিন। আমি জানি আপনাদের মন অনেক ভালো, তা না হলে এইভাবে আপনারা ওয়াজ শুনতে আসতেন না। যত দেখবেন দল বালত, কুদা কুদি, মারামারি, ফাটাফাটি, যত দেখবেন মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ, ওয়াজ আর মসজিদ মাদ্রাসা লইয়া। কথা কন না কেন? আল্লাহকে যদি মমতা যাইতো, কোনো দল নাই, ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করেন, ভালো কাজে লোক পাবেন না। তো নেক হায়াতের দাম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনে আমার আগে দেখবেন আজকের মাহফিলের সভাপতির নাম কি দেখি? আপনাদের তেলিগাতি শস্যনা না, শস্যনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এই যশোর নড়াইল লোহাগাড়া ঐতিহ্যবাহী একটা গ্রাম তেলিগাতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। সভাপতির নামে তো এইভাবে কি সভাপতি কই লেখছেন? মেয়ে ভালো অক্ষর দিলে দরকার। বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহিদুর রহমান, আল্লাহ তাকে আপনি কবুল করেন। আমার আজকে খুব আনন্দ লাগতেছে। জায়েদ নামটা কি? জোরে কন, নাম কি? আওয়াজটা বন্ধ করে থন ফোনের। কোন আমার লোকে কালকে সকালে কথা কবি, আমি সভাপতি মাহফিলের। নাম হলো জাহিদুর রহমান। আর আমি আজকে আমি না যাই না শুনে পোস্টারটা দেখি নাই, আজকে আয়াতটাও পড়ছি জাহিদরে নিয়ে। মারহাবা বলেন। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই, একটা মাত্র নাম আছে, নাম তার জায়েদ। কি নাম? সভাপতির নাম জায়েদ। আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, ওসমানের নাম কোরআনে নাই, হাসান হোসেনের নাম কোরআনে নাই,
ফাতেমার নাম কোরআনে নাই, হুজুর 11 জনের বিবির কারো নাম কোরআনে নাই। রসুলের একটা মাত্র সাহাবীর নাম আছে, সে ছিল গোলাম, নাম তার যায়েদ। নাম কি? ও সভাপতির নাম আছে দিয়ে এই জন্য আপনারা জোরে পাবেন না। নাম কি? শোনেন কোরআনে কি বলে আল্লাহ, فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ। শুনছেন? কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে, নাম তার যায়েদ। আপনাকে সভাপতির নাম আজকে যায়েদ। মারহাবা বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আশরাফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, কামার গ্রাম। আজকের মাহফিলের প্রধান আলোচক কবির বিন সামাদ। কে এটা? প্রথম দিন ছিল না? আসছিল? মাশাআল্লাহ। ফোরকান আহমেদ কাসেমি আমার আগে ওয়াজ করেছেন, যিনি আমারই ফরিদপুরের সন্তান, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, কিন্তু বৃহত্তর ফরিদপুরের সন্তান। মিজানুর রহমান ফরিদি, SM আলী আমিন, আল আমিন, এবং অনেক ভাইয়ের নাম আছে, সৈয়দ নুরুল ইসলাম বাবুল, শামসুল আলম কোচি, ওহিদুজ্জামান বুলবুল, আকায়েত হোসেন লিটু, বরকত হোসেন মোল্লা, হায়াতুর রহমান, নিজামুদ্দিন। এবং সবচেয়ে আমার বেশি আনন্দ লাগতেছে আজকের মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের দেখে আমার খুব বুকটা ভরে গেছে। কালকে বাংলা বন্দর মাহফিলে আপনারা দেখবেন ওয়াজটা চলে আসছে, কালকের ওয়াজ ইউটিউবে। আমার তো ডেলির ওয়াজ ডেলি, এই যে দেন না যে পাগলগুলো আইছে যে, এগুলো কিন্তু আমার বন্ধু না, এগুলো আমার শত্রু। কথা বল না কেন? এই মিডিয়ার জন্য আজকে মামুল হক জেলখানায়, এই আমির হামজা বেড়ায় এই মিডিয়ার কারণে জেলখানায়। আমি এখানে কি ওয়াজ করতেছি, যদি মিডিয়া না থাকতো প্রশাসনের কেউ জানতো না। কথা বল না কেন? এই যে কালকে সাইরা দিব, আর থাম্বনেইল দেখে জানেন উপরে, জানেন সরকারকে চ্যালেঞ্জ করেছে ইলিয়াসুর রহমান জিহাদি। সরকারকে দেই আমারে চ্যালেঞ্জ করলে কুতুবের বেটা কেডা? হালাকে আমার ওয়াজের সাথে আর ওই ইসের সাথে কোনো মিল নেই। কথা কর না কেন? ওই যে প্রথম যে হিডিং দেখছে, দেখতেই দেখ এদের বাড়ি কই দিল আমার গরম ডিম দুকায় বিছানে দিয়া, এই মিডিয়ার কারণে। কথা কর না কেন? আজকে মিজানুর রহমান আজহারি এই মিডিয়ার কারণে দেশ ছাড়ছে। এই এত বড় বড় ওলামা ইকরাম জেল খাটলো একমাত্র মিডিয়ার কারণে। কথা কর না কেন? এই যে ছোট্ট আমাদের ছাত্র রবিকুল ইসলাম মাদানি, দেখা যায় সাইজে ছোট, আর ভিতরে পুরাটাই বারুদ। কথা কর না কেন? বাইরে তো ঠিক নাই, ভাই এই শুরু করছে গুতাগুতি। আমি চিন্তা করতেছি না জানি আবার কবে পরে থুয়ে দেয় খোয়ারের মধ্যে। আল্লাহ আপনি হেফাজত করেন, জোরকান আমিন। এই ছোট্ট ছোট মানুষ দেখছেন, বারুদ কি ইসলামের জন্য, একমাত্র এই বারুদটা ওর বাপ দাদার দেয়া না, এই কোরআনের বারুদ। এই বারুদ যার ভিতরে ঢুকছে, পৃথিবীর কেউ নাই ওরা থামাইতে পারছে। তা না হলে এই 32 মাস জেল কাটার পরে ভাবছিলাম একটু থামবো, আর ওরা চাচ্ছে বেশি। তাহলে বোঝা গেল জেল খাটার পরে উলামা ইকরামকে থামানো যায় না, কোরআনের পিকেট হয়ে যায়। কোরআনের বিরুদ্ধে যারা কথা কয়, এগুলার পক্কা মুসলমান হিসাবে প্রত্যেকটা বেঈমানকে জুতার বাড়ি দিয়ে ধরে সোজা হয়ে যায়। যারা সত্যিকারের মুসলমান, এরা জেল খাটার পরে জেল জুলুমের ভয় পায় না। উলামা ইকরামের জেলখানায় দিলে ইসুফ নবীর মতো পাক্কা হয়। কথা কর না কেন? তাহলে দীপ্তকণ্ঠ একটা আওয়াজ দাও লোহাগাড়ার মুসলমান, একটা আওয়াজ হবে আজকে 21শে নভেম্বর একটা আওয়াজ হবে যুবক, জীবন চাকার থাক, জেলের ভয় দেখাইয়া, হামলার ভয় দেখাইয়া মুসলমানকে কোনদিন ইসলাম থেকে দূরে সরানো যাবে না, যাবে না, যাবে না। আলহামদুলিল্লাহ বলেন।
আমার নেতা তোমার নেতা, কথাটা দেখছেন কি সুন্দর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, জোরে গণ বিশ্বনবী। মাইক কমে গেছে গা। আল্লাহ শুধু একটা কথা বলেন, আমার নেতা তোমার নেতা, যদি এই কথাটা আপনি অন্তর দিয়ে বলে থাকেন, বিশ্বনবী মোস্তফা আপনার জন্য জান্নাত অজীব হয়ে গেছে। কারণ আমি বলি নাই, কোরআনে বলছে। কে শোনেন কোরআনে কি বলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা নেতা হিসাবে মেনে নিবা। তোমার জিন্দেগিটা পরিবর্তনের জন্য তোমার নবীর উত্তম রাজনীতি, উত্তম আদর্শ, উত্তম সিরাত, উত্তম চরিত্র তোমার জন্য যথেষ্ট। পৃথিবীতে আমার নবীর মতো চরিত্রবান এত সুন্দর মানুষ পৃথিবীতে আমি আল্লাহ কাউরে বানাই নাই। কতক্ষণ না কে আজকে বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ আলাদের ভিতরে জ্বলে, বিএনপি আলাদের জ্বলে, জিয়াউর রহমানের গালি দিলে, নিজামের সাইদের গালি দিলে জামাত ইসলাম ভিতরে জ্বলে। কথা বলে না কেন? ইরশাদ চাচারে লাঙ্গল তুলে গালি দিলে বুকের মধ্যে জ্বলে। আর পৃথিবীর যাকে আল্লাহ মডেল বানাইছে তারে গালি দিলে ভিতরে জ্বলে না দলের কারণে। তো দলের নিকুচির করিবে না। পৃথিবীতে একমাত্র একটাই দল যেটা কোরআনের দল। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, আমিন। এই যে কোরআন শরীফে যার নামটা জায়েদ বলে আল্লাহ ডাক দিলেন, এই জায়েদ ও কিন্তু মক্কার ছেলে না, ও কিন্তু এমানের ছেলে। মারহাবা বলেন। এই টকবুকে যুবক মাত্র বয়স আসিল, মাত্র জায়েদের বয়স আসিল মাত্র 17 বছর। কত? জোরে কন, আরো জোরে। কেউ বলেন 14 বছর। হঠাৎ করে আমার বিশ্বনবীর একটা ছেলে ছিল, 4টে মেয়ে, 3টে মেয়ের পরে একটা ছেলে জন্ম নিল, নাম দিল তার কাসেম। কি নাম? আরে আমার নবীর ছেলে মিয়া, আমার ভাই, আপনার ভাই। আমার নবীর ছেলের কথা শুনে যাদের চোখে পানি আসবে, এই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম ছিল কি? কাসেম। এই কাসেম মারা গেল। ঠিক 1 বছর পরে আল্লাহ আর একটা সন্তান, নবীর ছেলে সন্তান দান করলেন, নাম ছিল তার তাহের। কি নাম? তাহলে মা খাদিজার ছেলে মেয়ে আলো 6টা। কয়টা? 4টে মেয়ে, 2টা ছেলে। আপনারা তো জানেন, এখানে 4টে মায়ের খবর জানেন, জায়নাব, উম্মে কুলসুম, রোকায়া, ফাতেমা, তাই না? কিন্তু নবীর যে খাদিজার গর্ভ থেকে আরো 2টা ছেলে জন্ম নিয়েছিল, এটা তো জানেন না। বাজান এবার আমার দিকে টানে ফেলায় কানবেন। কাসেম আর তাহের মারা গেল বিশ্ব নবীর নবুয়ত প্রাপ্তির বাজান কয়েক বছর আগে। নড়াইল লোহাগাড়ার বাজানরা, তেলিগাতির মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন গো মা, পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, সবচেয়ে ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ। ঠিক না বেঠিক? যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠছে বাজান রে, ওই বাবাটা সারা জীবন কান্দে, তার দুঃখ কেউ বোঝে না। আজকে 20 নভেম্বর আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে এই মাহফিলটা। আমার বিশ্বনবীর 2টি সন্তান, ছেলে সন্তান যখন মারা গেল, দেখবেন ছেলেরা মারা গেলে সবচেয়ে বেশি কাঁদে মা। ঠিক না ঠিক? বাজান আমি একটা মায়ের খবর আপনাদের সামনে বলবো, আপনি সহ্য করতে পারবেন না। গত 2 বছর আগে মালয়েশিয়ার থেকে একটা লাশ আসছিল গাজীপুর। বাজান আমি যখন মাহফিলে গেলাম, দেখি ওই মাটা দরজার পরে দাঁড়ায়, এইভাবে চৌকাটটা ধরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহর কি কুদরত!
যেই লাশটা মারা গেছে আব্দুল্লাহ, তার ভাই বলছে প্রধান বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের ঘরে খাবে, আমাদের ঘরে ঘুমাবে, আমাদের বাসায় রেস্ট নিবে ওয়াজের আগ পর্যন্ত, ইচ্ছে করলে উনি আমাদের বাসায় রাত্রেও থাকবে। বাজান আমার ওই মাহফিল কমিটি তাদের কথা মেনে নিছে। আমি তো জানতাম না ওই বাড়ি একজন সন্তান হারা মা আছে। আমি যখনই গেছি গো বাজার, পাশের রুমে দেখি দরজার চৌকাটটা ধরে ডাকতেছে আর বলতেছে, বাবা মিজানুর রহমান, আব্দুল্লাহ তুই আসছোস? কারণ তারে মায়ে ডাকতো মিজান বলে, তার ডাক নাম স্কুলে ছিল আব্দুল্লাহ। আমি বললাম এই মহিলা মিজানুর রহমান আব্দুল্লাহ করে কারে ডাকে? ওই আব্দুল্লাহর বড় ভাই দৌড়া এসে বলে, হুজুর আপনি মাইন্ড করেন না, আমার মা আমার ভাইয়ের জন্য পাগল হয়ে গেছে। হুজুর আমার মাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পড়াইতে হয়। আমি বললাম ঘটনা কি একটু শুনি তো ভাই। বলু গত কয়েক মাস আগে আমার ভাইয়ের লাশ আসছে মালয়েশিয়ার থেকে। আমার মা লাশটা দেখে ওই যে কান্না শুরু করছে, আজ পর্যন্ত আমার মায়ের কান্না বন্ধ হয় না। পুত্র চোখে জ্বলছে আগুন, বুকের মাঝে এই আগুন নিবাইবার পানি নাই কবাজান জমিনে। বাজান আমি দেখবো এখানে কার মা নাই, বাবা নাই, কার জনম দুঃখিনী মা তেলিগাদি কবরস্থানে ঘুমে আছে মা। মার মতো দরদি এই জগতে কেউ নাই। বাজান আপনাদের পাশের জেলায় তো গোপালগঞ্জ, ওখানে আমার বাড়ি। ওই গোপালগঞ্জের জমিনে মকসিদপুরে আমার মা ঘুমিয়ে আছে। আমার মতো 12 বছর বয়সে কোন বাজান মা হারাইছেন জানি না। তবে এই মাহফিলে বসে মা হারার সাথে যারা কাঁদবেন গো বাবা, আপনার চোখের পানি এখন আপনার মায়ের কবরে চলে যাবে। আমার মালিক আমার আপনার চোখের পানির খাতিরে মায়ের কবর আযাব মাফ করে দেবে। আগামীকালকে আমার মালিক ডেকে ডেকে বলবে, আব্দুল করিমের মা, আব্দুল জব্বারের মা, তোর পোলা যে হাদিস সাথে বয়া বয়া মাহফিলে কাঁদছিল, শত শত মানুষ কাঁদছে, তোর পোলাও কাঁদছে। ও আমার মায়েরা বোনেরা, ও ফাতেমা, ও কুলসুম, ও নার্গিস, ও বিউটি, ও লাকি, ও লাবলি, ও মাহবুবা, ও মনসুরা, যারা মহিলা প্যান্ডেলে বসে বসে কাঁদতেছেন গো মা, ও মা আমিও জানি আপনাদের অনেকের মা নাই, বাবা নাই গো মা। ও মা আপনাদের চোখের পানি যদি গড়ায় গড়ায় লেবুর মতো পানে মা, আমি কসম করে বলে গেলাম মা, আপনার চোখের পানির বদৌলতে আপনার বাবা মায়ের কবর আযাব মাফ হয়ে যাবে। নিজের হাতে বান্দা তুমি মওলা কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ আল্লাহ দেখো তোকে কান্দে আমার ভাইরা, কান্দে কার যেন মা নাই, বাবা নাই। এই নড়াল জেলায় 21 নভেম্বর এদের চোখের পানি রেকর্ড করো আল্লাহ। দুনিয়ার ক্যামেরায় যদি চোখের পানি ধরে ধরে নিয়ে ইউটিউবে দেখাইতে পারে আল্লাহ, এদের চোখের পানি কি তোমার নবীরে দেখাইতে পারো না? এদের বাবা মারে দেখাইতে পারো না? ওই যাবার বাজার না বইয়ে বইয়ে কাঁদে।
আল্লাহ, আমার মতো অনেকের মা নাই আমি জানি। একদিন আমার সন্তানরা বলবে আমার বাবা নেই, আমার সন্তানরা বলবে আমার মা নাই, আমার ভাইরা যেরকম বলে আমার মা বাবা নেই। তবে আমার সবচেয়ে আজকে একটা মনে ডাউট হচ্ছে এইটা, যারাই আজকে কানবেন প্রত্যেকের মা বাবাকে আল্লাহ মাফ করে দেবে বাবা। আমার মন কেন বলে জানেন, আল্লাহ তো কোরআনে দোয়াটা শিখাই দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই যখন কান্দা কান্দা তোর মা বাবার জন্য দোয়া করবি না, তখন তোর কান্না দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যেমনি তুই ছোট্টকালে কানলে তোর মা তোর কোলে টান দিয়ে নিয়ে স্তনটা গালে দিয়ে দুধ খাওয়াইছে, আমি আল্লাহ তোর দুধ খাওয়াইতে পারবো না, তোর চোখের পানি দেখে আমি একটা কাজ করতে পারবো, তুই যা চাবি তাই দিতে পারবো। জোরে 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 মাইকটা ক্লিয়ার কর ভাই। এই তাকান এদিকে। তাহলে পৃথিবীতে সবচেয়ে সন্তান মারা গেলে কান্দে সবচেয়ে কে? এটা জোরে কর না, বলেন না বাবা। ও বাবা, এই যে সভাপতি বীর মুক্তিযোদ্ধা, উনি যখন মুক্তিযুদ্ধে গেছিল আর মা বেঁচে ছিল কিনা জানি না, ছিল তখন? এই দেখো দেখো কেমনে কান্দে, তাকায় দেখো, মিডিয়া সারা দুনিয়া দেখায় দেয় কি বলছে শুনছ? আমার বয়স যখন 1 বছর, তখন আমার মা বাবা দুজন মারা গেছে। দেখো আজকে মাহফিলের সভাপতি কি বলে, বীর মুক্তিযোদ্ধা, যাদের চোখের পানির বাদৌলতে, যাদের চেষ্টার খাতিরে আজকে বাংলা মামলা স্বাধীন পেয়েছি, বীর মুক্তিযোদ্ধা আজকে দত্তর গোড়ার ডিমের মাইক মগামন একটা মাইক দিয়ে তুই নাহের উপরে বাট পাড্ডায় মাইক সেটিং করতে পারে না। শুধু আমার থেকে তাকাইতে হবে, এই পৃথিবীর মালিককে। যুবক, তোর পাও দূরে ধরে বলে যাব, এই ময়দানটা আজকে ছেড়ে যাবি না। তোদের সভাপতির চোখের পানি যদি আজকে কবুল হয়, পুরা মজবার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তোমরা আজকে মাহফিলে বসে কেউ চলে যাবা না, গেট দিয়ে যাইস না যুবকে, যাইস না। তুই যদি আমার ওয়াজের মাঠ থেকে যাস গা, তুই যে রাস্তা দিয়ে যাবি ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, আল্লাহ তোর লুলা বানাই দিতে পারে। কতক্ষণ না কেন? একটা যুবকও যাবে না, একটা যুবকও। আমি সময় মতো আপনাদের মাহফিল ছেড়ে দেব, যেন ফজরের নামাজটা আপনাদের কাজা না হয়, ইনশাল্লাহ বলেন। আমাদের সভাপতির চোখ দিয়ে পানি পড়ে, কেন জানেন? সে বীর মুক্তিযোদ্ধা, এই দেশের গর্বিত সন্তান, এই দেশের। আমি ইলিয়াস রহমান জাহেদি শুনছি আবার বাবার মুখে 71 সালে যুদ্ধ হয়েছে, সোহেদেই নেই। এরা এই দেশকে স্বাধীন করেছে, এরা আমার বাংলা মাকে স্বাধীন করেছে। সারাটা জীবনে একটাই কষ্ট নিয়ে এসে দুনিয়া বাঁচছে। আজকে তার সুখের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, তার মা বাবা আজকে দুনিয়া বাইসে নাই। ইলিয়াস রহমান জিহাদির টাকা পয়সা, শক্তি, প্রশাসন বলো, যা বলো, কোনো জিনিসের অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। আমার মতো যাদের মা নাই আছেন, কোরআন মুখিনী আজকে আপনার বন্ধু বানায় যাই। যদি বলেন হুজুর আমার মা বাবা বেঁচে আছে, মরে নাই, তোমারও আমি আজকে বন্ধু বানাবো, কারণ তোমার মাও একদিন চলে যাবে। কথা ঠিক না ঠিক? তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করো, তোমার সন্তান একদিন তোমার জন্য দোয়া করবে। পৃথিবীর নিয়ম। তোমার নবী সারাটা জীবন মা মা কয়ে কাঁদছে, সারা জীবন। কষ্ট হইতেছে? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। তো নবীর 2টি ছেলে মারা গেলেন। জায়েদের নাম কেন কোরআনে আসলো? আল্লাহ আবু বকরের নাম কোরআনে নাই, যে আবু বকর প্রথম জান্নাতি। তো হঠাৎ করে পুত্র সুখে আগুন জ্বলতে জ্বলতে মা খাদিজা পাগল হয়ে গেল, সোজা মারা গেল। পরাপর 2টা ছেলে। নবীর লাস্টে বাধ্য হয়ে বললো, ইয়া রাসূল, তখন তো আমার নবী হন নাই, নবী তখন নবুয়ত প্রাপ্ত হন নাই, নবী তো দুনিয়া আসার আগে 3 নবী। নবীরে মা খাদিজা বারবার বলতেছে, আমার ছেলে 2টা মারা গেল, আপনার আমার জন্য মায়া লাগে না?
আপনি কি পারেন না আমার একটা পালক পুত্র আইনা দিতে, একটা পালক পোলা কিনা আইনা দেন আমারে। তখন আমার নবী খুঁজতেছিলেন, দেখি আমার কাসেমের মতো একটা পোলা পাই কিনা। আমার মন খারাপ, জমান আল্লাহ জোরে কইলেন না যে বেজান রে, পুরা মক্কায় খুঁজতেছে আমার কাসেমের মতো তাহেরের মতো একটা ছেলে পাই কিনা। খুঁজতে খুঁজতে একদিন বাবা আমার নবী তওয়াব করতেছে, আর মাত্র 1 বছর বা 2 বছর পরে আমার নবী নবুয়ত প্রাপ্তি হয়ে যাবেন। ইন দি মিন টাইমে বাজান রে, এই জায়েদের সাথে আমার নবীর কাবা ঘরের সামনে দেখা। জোরে 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 এ যুবক রে, জায়েদের নবী দেখে মায়া লেগে গেছে। জায়েদ আমার নবীর চেহারা দেখে পাগল হয়ে গেছে। জায়েদ বলতেছে, আমার মালিক যদি আপনার কোনদিন আমার বিক্রি করে, আমি আপনার বাড়িতে গোলাম হব। আমার নবী বলে, আমিও তোরে গোলাম বানাবো। আল্লাহু আকবার বলা। আমার নবী যদি বাজান আসমানের চন্দ্র বাজার দুখণ্ডিত করতে পারে হাতের ইশারা দিয়া, নবী একবার মনে ভাবছে চন্দ্র দুখণ্ডিত করব, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। আমার নবী যখন বলছে আমি তোরে ছেলে বানাবো, এই কথা বলতে দেরি আছে, আমার মালিকের কাছে কবুল হইতে দেরি নাই। আমার দিকে তাকা, আমার আল্লাহ কবুল করে ফেলেছে। হঠাৎ করে জায়েদের মালিক জায়েদকে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। আবু বকর বলে, ইয়া রাসূল, তখন তো আমার নবী হন নাই। বন্ধু, আপনি যে গোলামটা কাবা ঘরের সামনে চয়েস করছিলেন, ওই গোলামটা বাজারে উঠাইছে বিক্রি করবে। জোরে 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 জোরে। নবী বলে, তাড়াতাড়ি কিনে এনে দাও জায়েদ, তাড়াতাড়ি কিনে দাও আমারে জায়েদ রে। কিনে নিয়ে আসলেন, কাবা ঘরের সামনে দাঁড় করাইলেন। এবার কানবেন। কাবা ঘরের সামনে দাঁড় করাই বললেন, বাবা, মানুষের অভিশপ্ত জীবন হলো গোলামের জিন্দিগি, ঠিক না বেঠিক? পরের অধীনে থাকতে হয়। আমি তোর আর গোলাম রাখলাম না, আমি কিনছি ঠিকই, তোর গোলাম হিসাবে আমি তোর আজাদ করে দিলাম। যা, দেশে চলে যা, এমন জায়গা। জায়েদ কয়, আমি এত সাধনা করে আপনার কাছে ইচ্ছা কইরা আমি মালিকের কাম ঠিক মতো করতাম না, যখন আপনার সাথে আমার দেখা হয়েছে, যেন মালিক আমার ভুল বুঝা বিক্রি করে দেয়, আপনার বাড়ি যাইতে পারি। চালাকি করে আপনার কাছে আমি আপনার কাছে বিক্রি হয়েছি, আপনার বাড়ি থল লেগে আমি দেশে যাবো না, আপনার আমি আব্বা কম। আল্লাহ যারা আসতে গায়ে বাড়ি ঘর চিনো, আল্লাহ আমি এখনো কিছু কই নাই। যার নামটা কোরআনে আইছে, আজকে সভাপতির নাম জায়েদ, আর কোরআনে আসছে জায়েদ। একটা নাম তুমি ডাক দিছে জায়েদ কয়ে কোরআনে। এই নামের তাফসীরটা শুনতে যে যদি সুবহানাল্লাহ জোরে না কয়, রাহেন এবার কইেন। রেডি? আল্লাহ, আমি অনেক কষ্ট করে ফাঁদ পাইতা আপনার বাড়িতে বিক্রি হয়েছি, আপনার বাড়ি থোয়ার লাগে না, আমি আপনার আব্বা কম। এখন তো আমি গোলাম নাই, আপনার আব্বা কইলে অসুবিধা নেই, আমি আপনার পালক পুত্র। মক্কায় পালক পুত্র পালে না আপন ছেলের মতো, আমি আপনার সেরকম পোলাম। নবী কয়, বাবা আমিও তো চাইতেছিলাম তোর মতো একটা পোলা। আমার বিবির অন্তরটা ক্ষত বিকৃত হয়ে গেছে পোলার শোকে। ঠিক আছে, চল আমার বাড়িতে। এ কি তোমার দেশের চেয়ারম্যান আর মেম্বার, আর আমি বলটু চোরা? এমন একজন বলছে চল আমার বাড়িতে। সে যদি আসমান চাঁদকে বলে তুই চল আমার সাথে, চাঁদ নবীর সাথে হাসে। আরে বাবা, আমার নবীর জন্মের মাত্র 6 দিন বয়স। 6 দিনের মাথায় মা আমেনা দেহে আমার মোহাম্মদের সাথে চন্দ্র খেলা করতেছে। মা হালিমায় সাদিয়া দেখে নবীর বয়স যখন 6 মাস, হালিমায় সাদিয়ার ঘরের ছাদ যেন কেটে ধাক্কা দিয়ে সরায় দিছে। রাত 2টার সময় দেখে চাঁদ নবীর সাথে ফুটবলের মতো খেলা করতেছে। নবী আমার, আরে আমার নবী বালতিটা হাতে নিয়ে তার পালক অর্থাৎ দুধ ভাই আব্দুল্লাহর সাথে পানি তুলতে গেছে। ওই কুয়াটা আল্লাহ আমাকে বহুতবার দেখাইছে। আল্লাহ তোমার মক্কা মদিনা 17 বার নিছে, 17 বার।
এইগুলো এই যে পাঞ্জাবিটা দেন না, এটা আবু বকরের মার্কেট থেকে কিনছি। ভাল লাগে না? ভাল লাগে দিবেন। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি এসে গেছে, যখন মারহাবা। আশরাফুল ইসলাম, নামটা অনেক সুন্দর। কে? মাশাআল্লাহ, অল্প বয়সের প্রধান অতিথি, ছোট ভাইয়ের মতো। মারহাবা বলেন। এর কষ্ট হইতেছে? আমি আর 10 মিনিট কথা কম। হ্যাঁ হ্যাঁ, ওই যে লাল চাদর, সেমনি চাদর নিয়ে যাই, হোনে দিকে হন, এদিকে যাইস না। লাল চাদর, তুই সেরি চাদর গায়ে দিয়ে তুই ঘুরে যা। তুই প্যান্ট টানিস না, এদিকে তুই যাইস না। লাই লাইলাম শোনা, আল্লাহ আইতাছে আইতাছে, আল্লাহ বিপদের আশঙ্কা। লাই লাইলাম শোনা, এমন প্যান্ট পরছে, ও যাইতেছে আর প্যান্ট টানতেছে, তার থায় না, ও খালি পিছের দিক টানতেছে, টানস চায় না প্যান্ট। তো ওপরে মতনও যায় না, খারায় মূর্তি হয়। হ্যাঁ চাচা, আপনার জামানার কি সেই বঙ্গবন্ধু মাকে পায়জামা? ওপরে বহনও যায় না, নামাজও পড়া যায় না, উজু করা যায় না। কথা বল না, কেন বাথরুমে যাইতে হয়, প্যান্ট খুলে থুইয়া তারপরে বাথরুম বইতে হয়। পুরা ল্যান্ড হইয়া দামড়াটা নামা পায়খানা বহন লাগে, এমন প্যানের প্যান ওটা। ও দেখছেন, ও যে বইছে 5 মিনিট বইয়ে যাওয়াতেছে, প্যান্ট টানতেছে, তা কোন রকম থায় না, ও নিজেই টানতেছে। কেন এই প্যান আপনার পোলার যদি দেখেন চাচা, জাহান্নামেতে বাঁচার লেগে প্যান্ডারে ধরে চুলের মধ্যে পোড়া দিয়ে দিয়েন। কথা কর না কে? এই চায়না হারামজাদারা এইগুলা বানাইছে, এই জন্য তোমার পোলাটারে জাহান্নামে নেমনে লেগে, আর তুমি জাহান্নামের বাপ হইবে এর লেগে বানাইছে। ওরা দেখবা এই ফাঁসার দিক দিয়া ওই আচার মতো বানাইছে, নারকেলের আচা। কথা কর না কে? এদিক দিয়ে চিপা বানাইছে, যেন টানলে না ওঠে, পায়খানা প্রস্রাবে বইলে ওই পিছনে দিয়ে নামতে নামতে ফাইনাল বর্ডারে যে নামে। কথা কর না কেন? জানো ও খাড়াই মোটা সারা জীবনে বইয়া মুততে না পারে। ওই গরু তো খাড়ায় মধ্যে, তোরটাও খাড়ায় মধ্যে, আর জাহান নামে যাবে। এর লেগেই প্যান বানাইছে চায়নারা, নাম দিয়েছে চায়না প্যান। নাউজুবিল্লাহ বলতে পারলো না? আরো কি ডকে জানো, হেন্দে সেরা, হেন্দে সেরা, পরে দেখলেও গুণা। কথা বল না কেন? এই যে এখানে যেখানে সেরা, এই জায়গাটুক দেখা প্যান্টের দিক দিয়ে ওই ফাঁকা দিয়া ডাইরেক্ট গুনায় কবিরা, জেনার গুনা। ওরে যে দেখবে ওরও গুনা, যে সেরা প্যান্ট পরছে ওরও গুনা। যদি এরকম প্যান্ট দেখেন আমার মা চাষিরা, আর প্যান্ট আসতে ধরে বেলেট দিয়ে একের মাথা তাগা মতো কেটে লাবেন, পরে পুরাটা কাটলে সেটাই করবো, তাহলে ভালো হইব। কথা কর না কে? এমন প্যান আছে না? আল্লাহ জাহান্নামের প্যান থেকে আমার বাংলা ভাইদেরকে হেফাজত করেন। আমরা বাংলা প্যান পারবো, বাংলা পায়জামা পারবো ইনশাআল্লাহ। এই যে আমার চাচারা লুঙ্গি পরছে, যে হানে খুশি হানে, যদি মারামারি লাগে মাল কাঁচা দিয়ে লাড়ি এখানে দর। কথা কর না কে? মারামারি করতে অসুবিধা নেই। এই যে চায়না প্যান করো, প্যান ধরবো না মারামারি করবো, এর আগে আর থোতা মোতা উড়ে গেছে কোন সময়। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। তো সেটা যাবে, ওর লুঙ্গি টেনে ধরবেন আজকে, ঠিক আছে? ঠিক আছে তো? উঠলি ওর টাইমে ধরবেন, তাহলে যত সময় চান আমি তত সময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই বডি একদিন তোর মাটি দিকে ফেলবে, এই কাফনের কাপড়টাও তোর শরীরে থাকবে না। উলঙ্গ হয়ে আসছিলি, উলঙ্গ হয়ে যাবি, বাহাদুরি করে কোনো লাভ নেই। আমার দল, আমার মত, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সব, আমার আমার বলতে কোনো শব্দ নেই। আমার মাত্র একটা জিনিস, সেটা হলো নেক আমল আর বদ আমল। ইনশাল্লাহ বলেন রেডি? আর একটা লোক ওটা বসা করবে না, দুলাভাই বলাবো। এইবার আমার দিকে দেখেন, জাহেদ রে কয় শোন, তোরে বাপ কর অনুমতি দিমু, বাপ কর অনুমতি তোরে দিমু, আমার আব্বার ডাইরেক্ট ডাকবি, ঠিক আছে? শর্ত একটা, যদি আমার স্ত্রী তোরে ছেলে হিসাবে কবুল করে। এই যে বউরে যে ভালোবাসেন আমার নবী, এমনি এমনি নাই, বউটাও সেরকম বউ। ওই বউ তোমার আমার পাঙ্কু বউ না।
স্বামী বিদেশ 30,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে। একটু কথা কইব, প্রবাসীর মনটা ভালো না, কাজের ফাঁকে ফাঁকে বউরে পোলাটা কেমন আছে, ভালো আছে, এইটুক দেখবো। বিডি স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, কথা কয় এক্স বয়ফ্রেন্ডের সাথে। চাচা তো এক্স বয়ফ্রেন্ড বোঝেন নাই, মানে না, বাংলায় কয় না না, কতক্ষণ না কে নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা সেটিং মারে, আর ফিটিং মারে, কিটিং মারে। আর যেই বেটা মোবাইল পাঠাইছে ওই বেটা লাগে 1 মিনিট কথা হয় না। তোর কপালে জুতার বাড়ি হারামি মহিলা। মহিলা আমি যাইব গা, যাবগা, কষ্ট হইতেছে। চাচা পোলা বিদেশ পাঠাইছে, পোলার বউ বাড়ি রাখছে। চাচার মুখ ফুটে বলতে পারে না যে আমার পোলার বউ আর একজনের সাথে চিটিং মারতাছে। ডরে, পোলার বউ ডরে। এরকম ফ্যামিলি আছে না নাই? আমি নড়ালের কথা কই না, আমার গোপালগঞ্জের কথা কই। হাজার হাজার ফ্যামিলি বুড়া পেটায় ডরে, টাকা দেবে না, পোলার বোন নামে অ্যাকাউন্ট করে চলে গেছে মগাডায়। পোলার বউ চেক কাইটে দেয়, তারপরে বুড়া ব্যাংকেতে টাকা উঠায়। আরে কপাল রে বুড়াটা, নিজের জমি বেইছে ওইটার ওই দাম রাডারে বিদেশ পাঠায় না। কারণ যেই পোলায় মা বাবার নামে অ্যাকাউন্ট না করে বোন নামে অ্যাকাউন্ট করে যায়, ও একটা হিজলা। কথা কন না কেন? এই হিজলা, তুই বিদেশ গেলি গা, ভালো করে বোন নামে অ্যাকাউন্ট করে তোর বাপ তোর বিবির কাছ থেকে 4 টাকা নেওয়ার লাগে। তবে সব যুবক না, বীর পুরুষও বাংলাদেশে আছে, আছে না নাই? অ্যাকাউন্ট করে যায় মা বাবার নামে, ভাইয়ের নামে, বোন নামে করে না। কারণ বউরা এখন ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল, ফাঁক পাইলে পুরুষ। তবে সব মা না, সব বোন না। অনেক রাবেয়া বসরি বাংলার জমিনে এখনো আছে, স্বামীর জন্য যায় নামাজ ভিজায় কেঁদে কেঁদে। কষ্ট হইতেছে অজ্ঞা। তারপর আমি ওয়াজ করব, এ বাবা দিকে তাকাও, বউডার আছে ভালোবাসা মান নবী এমনি এমনি না। এই বিবিটা তার বাবার সব সম্পত্তি স্বামীর নামে লিখে দিছে। ওই জামানায় মা খাদিজার মতো সম্পদ মক্কা নগরীতে দ্বিতীয় আর একটা বড় লোক ছিল না। খাদিজার মাল লইয়া মক্কার এমন কোন কুতুব নাই। আবু জেহেল কন, উতবা কন, সাহেবা কন, সাহেবার ছেলে তার ভাই ওতাইবা কন, আবু সুফিয়ান কন, হুজুরের চাচা, আপন চাচা আবু তালেব, আবু লাহাব, হুজুরের চাচা হারিস, হাজল, জুব্বুন, জুবাইর, তারপরে আব্বাস, হামজা, এগুলো সব হুজুরের চাচার নাম কইছি। কিন্তু আপনি ভাইবেন না আপনার চাচার নাম কইছি। হুজুরের 9 জন চাচার নাম বলে এলাইছি। এই 9 জন চাচা মা খাদিজার বাড়ির মাল লইয়া মাথায় করে ব্যবসা করত। এত সম্পদের মালিক ছিল মা খাদিজা। এই মহিলা একদিন বলে ফেলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার। কই পাই, কই পাই, কই পাই, কই পাই, কই পাই, কই পাই। আমার বিশ্বাস্ত ম্যানেজার না হলে আমার টাকা পয়সা ধরে রাখা যাবে না। দেখবেন অনেক লোক আছে বিশ্বাস্ত ম্যানেজার থুইছে ক্যাশ বাক্সে, ও ভাই 1 বছর পরে ব্যবসায় লাল বাত্তি। হ্যাঁ টাকা মাইরা হ্যাঁ দোকান দিছে। হঠাৎ করে একজন কে, বস আমি আর আপনার দোকানে চাকরি করবো না, আমার মা অসুস্থ, মার খেদমত করতে হবে। মার দোহাই দিলে তো বস সবাই দুর্বল। হ্যাঁ 3 মাস পরে দেখে 3 গলি পরে হার দোকান। কিরে পলাশ তুই? যে মিলাদ পড়াইছে আমার দোকানে, বাপের কিছু খ্যাত ছিল বেইসা এনে দিয়েছি। আর বাপের আছে ঘোড়ার ডিম, ওই বাপের ডাম মাইরা তারপরে বড় লোক হয়েছে। কথা কর না কে ভাই? আমি একজন ব্যবসায়ী, আমি তো জানি। আপনি ভাইবেন না আমি খালি ওয়াজ করি। আমার অনেক বড় ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার নবী ছিলেন ব্যবসায়ী, আলেম ওলামা ব্যবসায়ী দরকার। আল্লাহু আকবার বলতে পারেন না? ব্যবসা ছাড়া বর্তমানে মানুষ হালাল পয়সা কামাইয়া এই দুনিয়ায় কিছু করা খুব কঠিন। আর আমার নবী বলছে, তাজির সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদায়ে সালিহিন। যারা সত্যিকারের ব্যবসায়ী সারা আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে, আলেমদের সাথে জান্নাতে যাবে, ওলিদের সাথে জান্নাতে যাবে, সাহাবীদের সাথে জান্নাতে যাবে। কি মনে করেন আপনি ব্যবসারে? তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মা খাদিজা বলে আমার একটা বিশ্বস্ত ম্যানেজার দরকার, দেখ তো মাইসারা তুই পাস কিনা। তখন হলো সেকেন্ড ম্যানেজার হলো মাইসারা, মা খাদিজার ম্যানেজার। হঠাৎ করে খাদিজার ম্যানেজার বলতেছে, ম্যাডাম একটা সন্তান পাইছি, মক্কায় 17 বছরের একটা যুবক আছে, চেহারা পূর্ণিমার চাঁদ ফেল, তার সবাই আলামিন কয়, এবং তার কাছে দেখলাম লাখ লাখ টাকা তার বালিশের কাছে বস্তায় ভরে ফেলাই দিয়ে যায়। যে যেমনি থুয়ে যায় সে একটা আলাদা ব্যাংকের ম্যানেজার, তার আলামিন সবাই বিশ্বাসী কয়। আপনার মাল তার কাছেই সবচেয়ে রক্ষিত থাকবে যদি তারে আপনি আনতে পারেন। মা খাদিজা বললেন যত টাকা বেতন লাগে, যত কিছু লাগে সব তারে আমি দেব, আমার বাড়িতে ঢুকা। এবার জানবে নবীও খুঁজতেছিলেন আমার যদি কেউ বিনা পয়সা একটা ব্যবসার সুযোগ দিত, কারণ আমার ছোট্ট কালে মা মারা গেছে, আমার বাবার জীবনে দেখি নাই। মা মরার পরে চাচা আমার দাদা আমার দায়িত্ব নিছে, দাদা 8 বছর বয়সে মৃত্যুর পরে আমার চাচা আবু তালেব দায়িত্ব নিছে। চাচার বাড়ি আর কয়দিন খাবো, নিজে একটা ব্যবসা করলে ভালো হইতো। নবীও খুঁজতেছে ভালো একটা ব্যবসার পজিশন। ইন দি মিন টাইমে যখন অফারটা চলে আসছে বাবা, নবী আমার চাচার সাথে পরামর্শ করে বলে, চাচাজি খাইলাদের মেয়ে খাদিজাকে আপনি চিনেন? আবু তালেব বলে, চিনি না মানে, সে তো আমার মালিক, আমি এক সময় তার মাল লয়ে ব্যবসা করতাম, সিরিয়ায় যাইতাম। এই যে বাদাম ফিলিস্তিন, আবু তালেব এই ফিলিস্তিন লয়ে যাইতেন খাদিজার মা। আমার নবীও খাদিজার মাল লয়ে 12 বার ফিলিস্তিন গেছে। কতবার? জোরে কোন। এই ফিলিস্তিন 12 বার আমার নবী মাল লয়ে গেছে। যেই বাজারে আমার নবী মাল বিক্রি করতেন, এখন ওই বাজারটা যেখানে ইব্রাহিম নবীর কবর, মুসল শহর বাবা, এই মুসল শহরে আমার নবী দাঁড়ায় ব্যবসা করত। এই শহরটা এখন ইহুদিদের দখলে বাবা। আমি আপনাদের চোখের পানি দিয়ে আমার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করবো। যেই জমিনে তোমার নবী দাঁড়ায় ব্যবসা করছে, ওই জমিনটা ইহুদি নাসারার হাত থেকে তুমি মুক্ত করে দাও গো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানের পক্ষে তুমি দাঁড়ায় যাও, ফিলিস্তিনের মুসলমানকে তুমি সাহায্য করো আল্লাহ। ফিলিস্তিনকে তুমি রক্ষা করো আল্লাহ। ছোট্ট ছোট বাচ্চাদের কান্নার সহ্য হয় না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার সহ্য হয় না আল্লাহ। সকালবেলা বাবার কোলে ঘুমাই, রাত্রে বাবার কোলে ঘুমাইছে, সকালবেলা দেখে বাবাও নাই মাও নাই, ছোট বাচ্চাটা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। পুলিশটা টাইটা বাইর করছে, কোলে দিয়ে ধুলা বয়লা সরায়, বলে বাবা তুই কারে চাস? ছোট বাচ্চা মা মা কয়ে কান্দে, আমার মায়ের চাই, মা তো নাই। আল্লাহ ছোট বাচ্চাগুলাকে বোমা দিয়ে উড়াই দিচ্ছে আল্লাহ, তুমি আমার ফিলিস্তিনি মুসলমান আমিন। চাচাই যে বলে, আমার ভাতিজার আপনি চয়েস করছেন? হ্যাঁ, তোমার ভাতিজার আমার বাড়িতে দাও। হ্যাঁ আবু তালেব দেও না ভাই। এই ভাই এখন চাচা শ্বশুর হইব, আলহামদুলিল্লাহ বলে। অনেক সময় এরকম হয় না? ভাই আবু তালেব দেও, তুমিও তো একদিন আমার মাল নিয়ে ব্যবসা করতা, ঠিক আছে? তোমার আমার বয়স তো বেশি ডিফারেন্স না, 2 থেকে 1.5 বছরের ছোট বড় আমরা। এটা কাজ করি, আমরা বাতিজা আমার বাড়ি দেন। আবু তালেব বলে, দেখেন আমার বাতিজার জীবনে বাপ নাই, ওর মাটাও নাই, আপনি ওর একটু ভালো করে মানুষ করে দেন, এটা ব্যবসাটা শিখাই দেন। আপনার ব্যবসা শিখাই যদি ও কিছু পয়সার মুখ দেখতে পারে, ও নিজ পায়ে খাড়াইতে পারবে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা মা খাদিজা এখন একটা চিৎকার দিবেন, বুখারীর হাদিস। মা খাদিজা দেখে যখন আমার নবী বাইরে দাঁড়ায় দিছে, এইভাবে হাত দুটো এভাবে দিয়ে খুব ভদ্র অবস্থায় দাঁড়ায় দিছে, হঠাৎ করে মা খাদিজা দেখে ঠাডা ভাঙ্গা রৌদ্র, কিন্তু তার মাথার উপরে 1 খণ্ড মেঘ। আরে এত আস্তে কইলেন, এই পাশের লোকে কই নেই। আপনি যদি আমার নবীর কথা শুনে
এক খণ্ড মেঘ আমার আল্লাহ আমার নবীর দিয়েছে, এই কথাটা শুনে নবীর খুশির কথা শুনে আপনি সুবহানাল্লাহ খুশিতে কন, আপনারও কিয়ামতের মাঠে আল্লাহ কোন রৌদ্রের তাপ দিবে না, দিবে না, দিবে না। যুবক, 17 বছরের যুবক আমার নবী। খাদিজা দেখে বাইরে দাঁড়ায় আছে ঠিকই আমার ঘরের দরজার সামনে, কিন্তু ঠাটা ভাঙ্গার রোদ, সবার গায়ে রোদ রাখছে, মুহাম্মাদের গায়ে কোনো রৌদ্র নাই। মুহাম্মাদের থেকে 3 হাত দূরে রৌদ্র, মুহাম্মাদের গায়ে রৌদ্র নাই। খাদিজা চিনে ফেলছে এটাই আখেরি নবী। কারণ খাদিজার বাবা ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত। আমার নবীর সমস্ত হুলিয়া নাম, আমার নবীর সব অ্যাড্রেস ইনজিল কিতাবে ছিল। খাদিজার বাবা তাকে ইন্তেকালের আগে বলে গেছে, মারে এই মক্কায় একটা নবী জন্ম হবে, আখেরি নবী, তার জন্য আল্লাহ একটা বরাদ্দ করবে, একটা অটো সাথী, ডিজিটাল সাথী। এই সাথীটা 24টা ঘন্টা তার গায়ে রৌদ্রের তাপ লাগবে না, বৃষ্টির একটা ফোঁটা লাগবে না। 24 ঘন্টা তাকে রোদ বাহিরে বের হলে এই মেঘমালায় তার সাহায্য করবে। তার মার নাম থাকবে আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, তার চাচার বাপ চাচারা থাকবে 10 জন, সব হয়ে গেছে। খাদিজা আগের থেকে আজ করতে পারছে এই লোকটা নবী হবে, কিন্তু ওই যে বাবার কথা, তার মাথার উপর একটা ডিজিটাল সাথী থাকবে, অটো। খাদিজা দেখেই বলেন, আবু তালেব বলতেছে আপনার ভাতিজারে কত টাকা বেতন দিতে হবে, এবার কানবেন। আবু তালেব বলে, আমার ভাতিজা আপনার কাছে বেতনে বিক্রি হবে না। আপনি তাকে বেতনের কথা বললে আপনার বাড়িতে সে ম্যানেজারের দায়িত্ব নিবে না। একটা কাজ করেন, আপনি যদি তার ব্যবসা শিখাইতে চান, ব্যবসার ম্যানেজারের দায়িত্ব তাকে দেন, কিন্তু শর্ত একটা, তাকে আপনি বেতনের কথা বলবেন না। খুশি হয়ে আপনি যা দিবেন তার হাদিয়া, এটাই সে খুশি, তার টাকা পয়সার প্রতি লোভ নাই। খাদিজা আরো ভালোবাসা বেড়ে গেল। ডাইরেক্ট বলে দিলেন, আপনার ভাতিজার আমি কোনো বেতন দেব না, আমার ব্যবসায়ী মালের যেই লাভ হবে অর্ধ দিয়ে দেব, কোনো বেতন করি নাই, তারে দিলাম ডাইরেক্ট ব্যবসা। সে যে মাল বেচবে অর্ধেক তার, অর্ধেক আমার। আমার নবী মুস্কি হেসে দিলেন। মান সমাতানা যা বুখারীতে আসছে, যদি কোনো দেখবেন চুপ থাকে, কোনো কথা শোনার পরে কোনো মেয়ে যদি বিবাহের কথা শুনে চুপ থাকে, মুস্কি হেসে দেয়, তখন মনে করবা যে সে অর্ধেক রাজি হয়ে গেছে। অর্ধেক রাজি। নবী খাদিজার এই কথাটা শুনে মুস্কি হেসে দিলেন। চাচা বলেন, সব শেষ, আমার বাবা রাজি হয়ে গেছে, আমি বুঝে লাইছি। বাবা, ও বাবা, আপনার কোনো বক্তব্য আছে? এবার আপনি আওয়াজ দিবেন। হ্যাঁ বাবা, মোহাম্মদ তোমার কি কোনো বক্তব্য আছে? আমার নবী বললেন, আমার চাচা যেটা বলবে ওইটাই। আমার বাবা নাই, আমার চাচাই আমার বাবা। বাজান, এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী যখন বললেন আমার চাচা যেটা বলবে এইটাই রাজি, আবু তালেব বললেন, ও ম্যাডাম, আমার ভাতিজার জন্য আপনি কি কি ফ্যাসিলিটি দিবেন? সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ যেই খাটে ঘুমাবে আমি সেই খাট কিনে দিব। মুহাম্মদ যেই পাত্রে পানি পান করতে চায়, যদি সেটা স্বর্ণ হয় আমি কিনে দিব। সে যদি যা চাবে, গোলাম বান্দি যা চাবে আমি তাই দিব। আমার নবী বললেন, ম্যাডাম রে, আমি আপনার বাড়ির ম্যানেজারের দায়িত্ব নেবে, কিন্তু শর্ত একটা, রাত্রে আমি আপনার বাসায় থাকবো না। কারণ আমার চাচার বাসা ভাঙ্গা হোক আর খুঁটির হোক, যেভাবে হোক, পাথর কাটা হোক আর ভাঙ্গা বেড়া হোক, আমি আমার চাচির কাছে ঘুমাবো। আমার যেই চাচি আমার 8 বছর বয়সের থেকে লালন পালন করছে, মায়ের আদর দিয়ে লালন পালন করছে, আমি ওই বাসায় ঘুমাবো। ঠিক আছে, আপনার রাত থাকতে হবে না। একটা কাজ করেন, আমি ব্যবসায়ী মালের কিছু হিসাব শিখি, আর এই ফাঁকে আমি ছাগল চড়াই। দেন, ছাগলের খামারের চাবি আমারে দেন। তখন মা খাদিজার খামারে 132টা ছাগল ছিল। জোরে 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 জোরে। এই ছাগলের চাবিটা যখন মাইসারের কাছে চাইছে, মাইসারের খামারটা খোলো তো, খুলছে। খুইলে বলে, কোরাইশ ভাই, তুমি এত সুন্দর চেহারার মানুষ, টক বুকে রাস্তায় দাঁড়ালে তোমার চেহারা লাল হয়ে যায়, এত সুন্দর চেহারা, তোমার ছাগল চড়াবার দরকারটা কি? ধুলাবালুর মধ্যে একটা কাজ করো, এই দায়িত্ব বাদ দাও, তুমি তোমার চাচার কাছে যাও। আমার নবী ভাই বেটাই
এই যে কথা কইবেন আমি চয়েস করে নিয়েছি ছাগল চড়াবো, ছাগল তো নবীরাও চড়াইছে, দুনিয়া সব নবী ছাগল চড়াইছে। মাইসারা কয় ঠিক আছে ছাগল চড়াও, তোমার যদি ই থাকে তাহলে চড়াও। তুমি জানো ছাগলের কাম, ছাগল জীবনে কোনোদিন পানি ঠিক মতো খায় না, ওই একটা ডাইনে একটা বামে একটা পিছনে দৌড়ায়, ও পাগল। এটি নবীকে আজকে পাগল সোজা করবো। আপনার মন খারাপ না? কষ্ট হয়ে গেছে? হ্যাঁ আহিন মোনাজাত করে আল্লাহ। মন খারাপ নাই? আরে আমার নবী ছাগল চড়াইতেছে, ছাগল আজকে পাগল সোজা করবে নবী। রেডি? হ্যাঁ ভাই স্যারা, আজকে ছাগল পাগল সোজা করবো আমি। স্যার রশি সারছে। আল্লাহ আকবার। আল্লাহ আজিজুল হক বুখারীর মধ্যে লেখেন, বাংলাদেশের সর্বপ্রথম বুখারী সারা বাংলায় করছে, একবারে ধারাবাহিকভাবে 10 খণ্ড, একজন মাত্র কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র আল্লামা আজিজুল হক। মারহাবা বললেন না? আজকে তার কলিজার টুকরের সন্তান জেলখানায়। শুধু একটা কথা বলবেন, মামুন আর আমার বয়স কিন্তু বেশি ডিফারেন্স না। মনে কষ্ট লাগে কি জানেন? একসাথে যখন হজ করে কয়েক মাস পরেও ধরা খাইল, এই কষ্টটা আমি বলতে পারি না। একসাথে হেরেমের মধ্যে বইয়া মামুন আর আমি কথা বলতেছিলাম, হঠাৎ করে যে কোনো বিষয়ে কথাবার্তা বলতে বললাম বাংলাদেশে যে আজকে কয়টা, এই বছর কার কয়টা, মামুন এই কথাটাই বলে, কার কয়টা ওয়াজ বুক হয়েছে, কয়ে যে তোমার কয়টা? আমি বললাম আপনার কয়টা? বলে আমার এই কয়টা। আমি বললাম এই কয়টা? খালেদ সাহেব লাইবি সামনে বসা, দাঁড়ে তাওহীদের সামনে। এই কথাটা বেশি মনে পড়ে। তখন একটা কথা বলছিল, আরে জেল জুলুম দিয়া এই যে যেখানে তোমরা দাঁড়ায় আছে যে হারি জানো, এই পিছনে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গেলে নবীর জন্য জেলখানা ছিল। আমার মামুন কইতেছে তাকাই দেখো, দারুত তাওহীদ থেকে 1.5 কিলোমিটার দূরে জেলখানা ছিল, আবু জাহিলের জেলখানা। এখানে আমার নবী 4 বছর জেল খাটছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো? আমার এই কথাটা বেশি মনে পড়ে। বাজান নেই আল্লাহ আজিজুল হক বুখারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন গো বাবা, আমার নবী যখন মাইসারাকে বললেন ছাগলের রশিগুলো ছাড়, ছাগলের রশিগুলো ছাড়তে দেরি আছে বাবা। ইন দি মিন টাইমে ছাগল প্রতিদিন দৌড়াদৌড়ি করে আজকে একটা ছাগলও দৌড় মারে না। সব আমার নবীর কাছে ডাক্তারি ট্রিটমেন্ট পাইয়া পাগল ভালো হয়ে গেছে। জোরে 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 জোরে। হে মাইসারা, রশি ছাড়লে দৌড় দেয় নাকি? তা তো কই জোরে না। তা কি রাতারাত্রি কলেজে পড়ছিলি নাকি? এ প্লাস পাইছে, ডিগ্রি নিয়েছিনি রাত্রে? তা তো কইতেন না কুরাস ভাই, সব দিয়ে তোমার দিক চাই রয়েছে। তখন মাইসারার বয়স 26 আর আমার নবীর বয়স 17। 10 বছরের উপরে বড় মাইসারার। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আহেন আজকে আপাতত তো বিদায় নেই, আগামী বছর কোনদিন বাইসে থাকলে আমো। হ্যাঁ তাহলে আওয়াজ হয়। আমার হলো সবচেয়ে বড় আনন্দ হলো আপনারা যদি আওয়াজ দেন আমার ভালো লাগবে। এই যে প্রধান অতিথি আসছে, এরা দামি মানুষ, এদের সভাপতি সাহেব আমার বাবার বয়সী, আল্লাহু আকবার। এদের দাম অনেক বেশি, এদের সময়েরও দাম বেশি, আমাদের সময়ের দাম বেশি। হয়তো আপনাদের সময়ের দাম আছে বিদেশ সুবহানাল্লাহ কন্যা, একসাথে দামদারে দামি বানাই দেয় না। একটা নেক হায়াত আল্লাহর কাছে চাই না। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এত বড় হবে এই গাছটার ডালপালা, যুদ্ধের তেজস্ব গোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব না। কি লেগে লস করবেন রে চান্দু চাচা? আমার বাপের কথা না, আর গোপালগঞ্জের তেলই নাই আমি, যে আমি ভাও কথা কইতেছি। ফাজাইল আমল কিতাবের মধ্যে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন, ইলিয়াস রহমাতুল্লাহ কষ্ট করে দাওয়াত ও তাবলীগের কাজ যারা কাজ করেন, দেখবেন ফাজাইল আমলের মধ্যে প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম প্রত্যেকটা পাতায় পাতায় লেখা থাকবে সুবহানাল্লাহর গাছের মধ্যে। কি মনে করেন আপনি সুবহানাল্লাহ? এবার রেডি? হে মাইসারা, ছাগল দৌড় দেয় না কে? কথা বলতে পারি না। আজকে কি কলেজে পড়ছে? কয় না। তো দেখ ছাগল এক পাগল সোজা করি। হ্যাঁ স্যার, নবী আমার বের হয়, ছাগল বের হয়। নবী হাঁটে, ছাগল হাঁটে। আবার পিছনের তে সকালবেলা মা খাদিজা মাইসারে ডাক দেখে দিঘায় চান্দ দিঘায়, তোর বেতন কিন্তু বাড়াই দেব এক শর্তে,
মোহাম্মদের রাস্তাঘাটে যা কিছু ঘটবে, যা কিছু দেখবি, আমার কাছে বিকেলে কবি। ওই যে ডিজিটাল সাথী দেখে মা খাদিজা বুঝে লাইছে। বাজান রে, কেন ওই বিবির জন্য একটা ছেলের দরকার, জায়েদকে ভালো করে বুঝেন। এ বাজান মাইসারা বলে, ব্যাপারটা কি বুঝলাম না, ছাগল কোনোদিন মানুষের কথা শোনে না, কোরাইশ ভাইয়ের কথা কেন শোনে? নবী আমার যাইতে যাইতে বাজান 4.5 কিলোমিটার রাস্তাও হাদি সাহেব বাজানরা মদিনায় যাইবার সময় এই পাহাড়টা ডাইন পাশে রাইখা যাই গো হাজিরা। হয়তো আপনারা চিনেন না গো বাবা, এই পাহাড়ের চারপাশে এখনো তার কাটা দিয়ে বেড়া আছে বাবা। পাহাড়টা এখন ভাঙতে ভাঙতে ছোট বানায় ফেলেছে বাজান। এই পাহাড়টার ডাইন পাশে আমার নবী ছাগলগুলা নিয়ে গেলেন। নবী ছাগলগুলাকে ছেড়ে দিলেন, এক মুষ্টি মাটি হাতে নিলেন, বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। বাজান রে, যেই জমিনে ঘাস ছিল না, নবীর হাতের ছোঁয়া পাইয়া মাটির মধ্যে থেকে ঘাস উঠিয়া গেল। আল্লাহর ওলি লেখেন হাদিসের মধ্যে বাজান রে, এই হাতটা তো রহমাতুল লিল আলামিনের ঘাসগুলা খায়। নবী আমার ছাগলগুলার একটা লাঠি দিয়ে দাগ দিয়ে বললেন, এই দাগের বাইরে সন্ধ্যা পর্যন্ত কেউ যাবি না, আমি তোদের পিছনে দৌড়ে দৌড়ি করতে পারবো না। ছাগলগুলা নবীর দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কি দোয়া করে। আমার নবী কিছু শুধু তাদের কথা শুনে হাসে আর বলে, মাইসারা রে, ছাগলগুলো কি কয় জানোস তুই? ওরা আমার মৌলার জিকির করতেছে, তুই জানোস না? মাইসারা বলে, কোলাইশ ভাই, এই জন্যই তো আমার ম্যাডাম আসার সময় বলে দিছে, মুহাম্মাদের যা কিছু ঘটবে বিকেল বেলা বলে দিবি, নোট করে রাখবি কোথায় কি ঘটে। ও কোলাইশ ভাই, আমি তোমারে গতকালকেও চিনতে পারি নাই, আজকে চিনে ফেলছি। আমি আজ থেকে তোমার খাদেম হয়ে গেলাম। কিন্তু কোরাইশ ভাই, একটা জিনিস আমি এক সপ্তাহ তোমারে দেখলাম, কই কি? সবাই হাসে, তুমি হাসো না। সবাই বেশি বেশি খায়, তুমি খাও না। একটা সপ্তাহ আমি অনুধাবন করতে পারলাম, তোমার চাওয়া পাওয়ার তেমন কোনো জিনিসের নাই, তোমার মধ্যে লোভ নাই। আসলে কোরাইশ ভাই, তুমি মুখটা কালো করে কেন থাকো একবার বলবা? আবার তুমি বলে, মাইসারা রে, তুই আবার শোকের আগুন জ্বালায় দিস না। হায়, আমরা দুইজন এখানে বসে পড়ি। আমার নবী মাইসারার রানের পরে শুয়ে পড়লেন। বাবা, উলামায়ে কেরাম জানেন আমার নবী কয়েকজন সাহাবীর রানের পরে ঘুমাইছি। এক নম্বরে নবুয়াতির আগে 17 বছর বয়সে মাইসারার রানে, হিজরতের রাত্রে হযরত আবু বকরের রানে। সূরা নূর নাজিল হওয়ার সময় মসজিদ নববীর ভিতরে হযরতে আলীর রানে ঘুমাইছে নবী। যায়েদের রানে ঘুমাইছে, যেই যায়েদের নাম কোরআনে আছে। আল্লাহু আকবার বলতে পারো না? হে মুসলমান ভাইরা, লোহাগাড়ার ভাইরা রে, ও তেলিগাতির ভাইরা, আজকে দীপ্তকান্ত আমার মাওলারে দেখাই দিবে। মাইসারার রানের পরে আমার 17 বছরের নবী ঘুমানো। মাইসারার রানের পরে নবী যখন ঘুমায়, মাইসারা নবীর মাথাটা মেসেজ করে দিচ্ছে। ইন দি মিন টাইমে মাইসারা ঘুমাইতেছে চোখটা বন্ধ করে। চোখটা খুলিয়াই দেখে বাবা, বট গাছের মতো দুইটা সাপ নবীরে আর মাইসারারে বাতাস দিচ্ছে। মাইসারা বট গাছের মতো সাপ দুইটার ফনা দেইখা পিত্তিটা বাজান ভয়ে থর থর করে কাঁপতাছে। কলিজাটা বাবা শুকিয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে, জিহ্বার পানি নাই গো বাবা। আমার ম্যাডাম বলছে, মুহাম্মাদের কোনো ক্ষতি হইলে তোরে কিন্তু আমি ছাড়বো না। যদি এখন সাপে দংশন করে, আমি কুরাইশ ভাইয়ের জবাব কেমনে তার চাচার কাছে আর ম্যাডামের কাছে দিব? থর থর করে ম্যাডামের কথা মনে করে কাঁপতাছে বাবা। আর আমার ম্যাডাম যে আজরাইলের মতো আমারে ফাঁসির কাছে ঝুলাই দিবে। যখন ডরে কাঁপতাছে, আমার নবীর প্রতি যখন আস্তে আস্তে করে খেয়াল করছে, নবীর আস্তে করে ধাক্কা দেয়া কয়, কুরাইশ ভাই লড়াচড়া করেন না, অসুবিধা আছে। নবী আমার আস্তে করে দাঁড়িম করে উঠে যাইয়া বাবা দুইটা সাপকে দুই দিকে সরাই দিলেন। মাইসার এই জিনিস শুনে আশ্চর্য হয়ে গেল, এত বড় সাপ
আমি একটা তদবির শিখাই দিয়া যাই আমার আলেম ভাইরা, যাদের সন্তান পায়খানা, যাদের সন্তান বাবা বিছানায় প্রস্রাব করে, আছে না? 10 বছর হলে বিছানায় মুতে, আছে না? আরে স্বপ্নে দেখে স্কুলে গেছে, ক্লাস 2-তে পড়ে, বন্ধু বান্ধব মিলে রাস্তায় দাঁড়াইয়া পাল্লা দিছে। কথা কন না কেন? ক্লাস 5-এ পড়ে, 4 বন্ধু তারা রাস্তা ধারে চেন খুলে পাল্লা দিছে। একটু পরে মা পিড়াইতেছে, কত বিছানা মুতলি কে? মা কথা কয় না, আমি মরতেছিলাম রাস্তায়, হয়ে গেছে খেতায়, ডাক করো না। হয় না এরকম? আমি আর 3 মিনিট কথা কম। এই যাদের পোলা পান বিছনায় মুতে তদবির শিখাই দিয়ে যায়, এই সাপ দুটার নাম লিখবেন, মারজুক আর মাহফুজ। বলেন, মারজুক মাহফুজ আমার নবীর নামের নাম, যেরকম মারহাবা। মারজুক আমার নবীর নাম, মাহফুজ আমার নবীর নাম। এই দুইটা নাম সুন্দর করে লেখা, আমার নবীর নামটা মাঝখানে মোহাম্মদ লেখা, পোলার বালিশে নিচে রেখে দিয়ে জীবনে বিছানে মুতবো না। বউর খেতা নষ্ট হইল মুততে মুততে, এত বরকতলাই সাপ দুইটা, যেরকম মারহাবা। এই মারজুক আর মাহফুজ এই সাপ দুইটার নাম। এইভাবে নবীরে বাতাস দিচ্ছে। এরা 1-2 বছর আসে নাই। ওই পাহাড়ে জানে যে আমার নবী ছাগল চড়াইতে আসবে। হিজরাতের রাত্রে ওই সাপে, যেই সাপে আবু বকরকে দংশন করবে, ওই সাপটা 400 বছর আগে ওই পাহাড়ে ঢুকছে, শুধু এক নজর নবীরে দেখা লেগে। আর এই সাপ দুইটা এই জাবালে আবি হুবাইব এখানে ঢুকছে 100 বছর আগে। নবী এখানে আসবে, নবীর খেদমত করবে। নবী সরাই দিয়ে কয় কামে যা। মাইসারা কয় কোরাইশ ভাই, আমি 2 হাত ধরে মাপ চাই, তুমি মানুষ না, তুমি জেন হইবা। জেনের কথা বলে, এই দুইটাও জেন, তুমিও জেন। শুনছি জেন বলে সাপ হয়। নবী কয় না রে, না বাসার, আমি মানুষ। লোহাগারের মানুষ আমি, আর লোহাগার আমল আপনার চিন্তা করেন না। আশা নিয়ে তো নাই, আপনার মনের আশা আমি বুঝে লাইছি। আপনারা ওয়াজ শুনবেন 3 ঘন্টা ঠিকই, কিন্তু সুবহানাল্লাহ কইবেন না, আমার বোঝা শেষ। আলহামদুলিল্লাহ কইবেন না, নবীর কথা শুনে আপনার ভিতরে পিনি কি উঠলো না। আর হালাকে ঢাকায় জনওয়াজ করি বাবা, এই কথাগুলো বললে শিক্ষার মেরে আল্লাহ আকবার দিয়া সুবহানাল্লাহ দিয়ে আমারও খুশি করে, আল্লাহরও খুশি করে। আমি আবার বলতেছি, মাইসারা কয় ভাই রে ভাই, তুমি মনে জেন মানুষ না। নবী কয় আনা বাশার, আনা বনি আদম, আমার বাবা বনি আদম, আমার বাবা আদম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিম। তুই আমার জেন কইয়া পাপি হইস না। কত নাই যে সাহাবে তোমার কামড় দিল না কে? তোমার সাহাবী যার পায়ে চুমা দিল। নবী কয় যা দেখছে এগুলা কার কথা করছি না। যদি এই দৃশ্য আমার পীর বাপেরে করত, আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবার দেখলে আমার গায়ে আসে জ্বর। বাবারে কথা কর না গায়ে, ওরে বাবার বাপের দেখলে বলার গায়ে জ্বরই আসে। তাহলে জ্বর আসলে শয়তানের কাছে যাস কে? আল্লাহর ওলিকে দেখলে রোগ ভালো হবে, কথা ঠিক না? পীরের কাছে গেলে যদি জ্বর আসে তো এটা হারামি, বাটপার, জুয়াখোর, কথা কম না কেন, গাঞ্জাখোর। আল্লাহ এই সমস্ত বদমাশ পীর থেকে আপনাদের হেফাজত করেন। বাংলাদেশে হক্কানি পীর আছে না নাই? এই নড়াইলের জমিনে, লোহাগাড়ার জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরি আসছে, আমি জানি। তার পায়ের কদম এই মধুমতি নদী পার হয়ে আল্লাহর কুতুব বহুত জায়গায় আপনাকে বিচারণ করছে। আমাকে পদ্মারে পারে মানুষের যদি আল্লাহ নাজাতের কোন ওসিলা বানায়, কোন পীরের ওসিলায়, আল্লামা শামসুল হক ফরিদপুরি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলতে পারলেন না? মাইসারা কারো কাছে কবি না। মাইসারা কয় ম্যাডাম তোমারে রাখছে রে কোনে লেগে, এবার কানবেন। বিকেলবেলা জন গেছে, কয় ম্যাডাম কান্দস কে? ম্যাডাম আমার জীবন এমন মানুষ দেই নেই। কি দেখছো? ম্যাডাম সাপে কি কোনোদিন কোনো মানুষের সুমো দেয়? কয় না, আমার কোরআশ বাইরে দিছে। ম্যাডাম শুনবেন কি, যেই পাহাড়ের কাছে আমরা বসছি না, তখন তো বেলা 12টা বন্ধ, ওই পাহাড়ের ছায়া আমাগো দিক ছিল, 2টার পরে তো অন্য দিক যাওয়ার কথা, কিন্তু সারাটা দিন পাহাড়ের ছায়া আমাগো দিকে ছিল। আর কি দেখছো ম্যাডাম? আরো শুনবেন, একটা দাগ দিছে আমার কোরাইশ ভাই,
এই দাগের বাইরে একটা ছাগলে যাবি না। 325টা ছাগল একটা সেকেন্ডের জন্য দাগের বাইরে যায় না। ম্যাডাম আরো শুনবেন কি, আমিও ঘুমাইছি, আমার কোরাইশ ভাই ঘুমাইছে। এই সাপ দুইটার নাম সে জানে, মারজুক আর মাহফুজ। মারজুক মানে মানুষকে বান্দার রিজিক পৌঁছাবে, কোনো কীট পতঙ্গ নষ্ট না করতে পারে, আল্লাহর পাঠানো এই কুদরতি এই সাপ। আর মাহফুজ হেফাজতকারী। ম্যাডাম এই সাপ দুইটা আমাকে দুজনে বাতাস দিছে। মা খাদিজা কান্দে আর কয়, তুই তো আজকে জানলি, আমি জানি জন্মের 4 দিনের মাথায়। জোরে 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 মাইসারারে তুই একটা কথা তোর বসরে বলে দিস কি, আপনার কোনো কাজ করতে হবে না, আপনি শুধু খাতাপত্র, কারণ আমার নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, এই জন্য আমার নবীর মুরুক্ষ বললে ইমান থাকবে না। নবীর উম্মি বলা যায় আছে। কাকে বলেছে? লেখাপড়া জানে না তাকে উম্মি বলে। বাবা আমার নবী লেখাপড়া জানে না, এই জন্য তার অশিক্ষিত বলা যাবে না। আমার নবী লিখতেও জানতেন না, কোনো জিনিস পড়তেও জানতেন না। মাইসারাকে বলে, মাইসারা তুমি লেখবা, লেখাটা শুধু আমার একবার বলবা, আমি আমার মাওলার কুদরতি ডেস্কটপের মধ্যে মুখস্থ করে রেখে দিব। 40 বছর পরেও যদি বলো কোন টাইমে কয় সেকেন্ডে আমার কাছে ওই ব্যক্তির নামটা দিছিল, আমি তখন নাম সহ বলে দিতে পারবো। ভাইসারা বলে, কোরআশ ভাই আপনার কিচ্ছু করতে হবে না, আপনি গোসল করে লুঙ্গি রাখবেন, আমি ধুয়ে দিব। আপনি গোসলের করে পানি উঠার লাগবেন, আমি পানি উঠে দিব। আপনার খাবার আমি বানাই দিব, আপনার ছাতু মধু দিয়ে আমি বানাই রাখবো, আপনার গাওয়া আমি তৈরি করে দিব, আপনার মেশাক আমি তৈরি করে দিব, আপনার জামা কাপড় আমি দিয়ে দিব। শুধু বিনিময় আমার একটা কাজ করবেন, আপনি আমার বন্ধু বানাবেন। আমি ম্যাডামের কাছে আর কোনো বেতন বোতন চাই না, খালি আমি আপনার খেদমত করি। বেজানরে আমার দিকে তাকান, চোখের পানি বেলা এখন কাঁদবেন। বেজানরে নবীর বয়স যখন খাদিজার বাড়ির ম্যানেজারের দায়িত্ব পালন করতে করতে 17 থেকে 25 হয়ে গেল। মা খাদিজা আর সহ্য করতে পারলেন না, নবীর কাছে নিজেই প্রস্তাব দিলেন, ও আল্লামিন সাহেব আপনি এতিম, আমিও এতিম, এতিমের জ্বালা এতিম ছাড়ো, এতিমের জ্বালা এতিম ছাড়ো। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। নবী গো আপনি এতিম, আমিও এতিম, আসেন আর দেরি করার সময় নাই। কে সমাজে কি কি বলবে, আপনি আমার 15 বছরের ছোট, অন্তত 18 থেকে 20 বছরের ছোট, বা ইখতিলাফ 15 বছরের নিচে নয়। আমি শুধু একটা কথাই জানি, আপনার কাছে আমার জীবনটা সুপর্দ করতে চাই, আমার আর ব্যবসার দরকার নাই গো, আমি আখিরাতের ব্যবসা ঢুকতে চাই। নবী আমার বলে, কি বলতে চান? আমি আপনারে বিয়ে করব। আমার চাচারে কোন, আমি ওরা দিয়েছি, আমার চাচা ছাড়া মানি না। আবু তালেব যখন শুনছে আমার এতিম ভাতিজারে এত বড় কোটিপতি শিল্পপতি মেয়ে বিয়ে করতে চায়, আবু তালেব এক বাক্যে রাজি হয়ে গেলেন। আবু তালেব খুতবা দিলেন, মারহাবা কোন। আমার নবীর বিবাহের খুতবা কে দিছে? উলামা ইকরাম। আবু তালেব, কথা ঠিক আছে তো? আবু তালেব খুতবা দিলেন, মারহাবা বলেন। খুতবার কথাগুলো এরকম ছিল, বুখারীতে আসছে, এইভাবে ছিল খুতবার কথা। আমার ভাতিজা যদিও মাল নাই, কিন্তু আল্লাহর দয়া তারপরে কম নাই। আমার ভাতিজা যদিও তার গার্ডিয়ান বলতে কেউ নাই, তার গার্ডিয়ান কেউ না থাকলেও তার চাচারা আছে, তার আল্লাহ আছে। আমার ভাতিজা চরিত্রের দিক দিয়ে 1 নাম্বার, বংশের দিক দিয়ে 1 নাম্বার, চেহারার দিক দিয়ে 1 নাম্বার, নামের দিক দিয়ে 1 নাম্বার। আমার ভাতিজার আপনি বিয়ে করে ঠগেন না, একদিন জিতবেন। কষ্ট হইতেছে? আমি শুধু আর 3 মিনিট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
প্রধান সাহেব কত সময় চলবে? আপনি যাবেন গা ফজর নামাজ পড়ে? তাহলে ওই যে আমার দুলা ভাইরে দাঁড়াই সব বসতে কোন ওরা জানাজা খারাইছে, দেখেন কেমনে খারাইছে, হাত বেঁধে খারাই দিচ্ছে মগার মতো দেখে। টাম দেন লুঙ্গি ধরে টাম দেন, ওই যে হলুদ আর কালা গেঞ্জি যে টাম দিয়ে ওরে ও খারাই দিচ্ছে কে, ওটা বসার জায়গা আছে খারাই দিচ্ছে কে। আর মাত্র 10টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। এই জমিনের মালিক কে? বিয়ে হয়ে গেল, খাদিজারা সবাই বলতেছে এই বিড়ি করলো কি, বাড়িতে রাইকে গোলামের লোকে বিয়ে বইল। হালাকে আমি আবু জাহেল বিয়ে করতে চাইলাম, উৎপা সাহেব বিয়ে করতে চাইলাম, বিড়ি শিল্পপতির বিয়ে না করে হে বিয়ে করলে একটা ফকির নিবে। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যায় কইও। মা খাদিজা দেন কত বড় বুদ্ধমতী। মা খাদিজা কয় তুই আর আমার স্বামীর ছোট কবি আর আমারে বদনাম ভাবি, দাঁড়া মগার মগা। সবগুলারে দাওয়াত দিছে, মারা বাখন দাওয়াত দিয়া কায়দা মতো হাড় পাম দিয়ে খাওয়াইছে। খাওয়াইয়া মদের গেলার সামনে দিছে। তখন তো মদ জায়েজ, তখন তো শরিয়াতি নাই, মদ তো হারাম হওয়া পরের ব্যাপার। মদের গেলার সামনে দিয়ে কয় জনমের খাওয়া খান। আবু জাহেলটা দিছে তাজা মদ, যেটা খাইলে তাড়াতাড়ি মাতলামি শুরু হয়। ওটা খাইয়া এখন কইতাছে আপনি যে কি খাওয়াইলেন আমার খুব খারাপ লাগতেছে। এই কথাটা বলতে দেরি আছে। মা খাদিজা বলে রাখেন মাতলামি পরে, আগে দুইটা কথা শুনেন। কি? আমার যে স্বামী ইনি কেমন? বলে উনি তো অনেক সুন্দর। ওনার নামটা কেমন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে ভাই, আমি আমার নবীর প্রশংসা করবো, আপনি সুবহানাল্লাহ বলবেন। আপনার হার্টের রোগ, আপনার ডায়াবেটিসের রোগ, আপনার চিন্তা মুক্ত হয়ে যাবেন, ঋণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জিন্দেগিটা সুন্দর একটা নেক হায়াত হয়ে যাবে। মা খাদিজা আমার নবীর গায়ে হাত দিয়ে বলে এই লোকটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। নামটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ। চেহারাটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ। আমানতের দিকে কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানেজার। এরপরে বয়সের দিক দিয়ে কয় একটু ডিফারেন্স। মা খাদিজা বলতেছে এত কিছু তার থাকে, তার বংশ ভালো, নাম ভালো, কাম ভালো, সব ভালো, একটা জিনিস অভাব কি? কয় মাল সাবান একটু কম। মা খাদিজা দলিলটা বের করে দিয়া মাইসারারে কয় দিকে আন, কালিয়ান আনছে, টিপ দিয়া বলে এই যেদিক দিয়ে তার কমা ছিল, টাকা পয়সা ছিল না, আজকে আমার বাবার স্থাবর অস্থাবর সব সম্পত্তি মোহাম্মদের নামে। বাজান এবার আমার দিকে তাকাবেন, মাত্র দুইটা জিনিস। আজকে সেই খাদিজা বলতেছে আমার একটা বাচ্চা এনে দেন। জায়েদকে বলে জায়েদ রে, আমার বিবি আমার জন্য জীবন দিছি, বাবার সম্পদ আমার নামে লেখা দিছি। এই মানুষটা একটা সন্তান চাইছে, ছেলে সন্তান আমি দিতে পারি না। মা কয়া ডাক দে। জায়েদ মা কয়া ডাক দিছে। খাদিজা ঘরের 2 তলার থেকে লাফ মেরে বাজান সিঁড়ি বেয়ে বেয়ে দৌড়ে আসছে। এটা কে গো? তুই আমার মা বলে ডাক দিলি। ফালাম্মা ক্বাজা যায়েদুম মিনহা, কোরআন শরীফে কেন যায়েদের নামটা কোরআনে আসছে গো বাবা? আমার আল্লাহ বলেন জায়েদ রে, তুই আমার নবীরে খুশি করলি, আমার নবীর বিবিরে খুশি করলি। জায়েদ আর তোরে একা রাখা যাবে না, আমি আল্লাহ তোর নামটা আমার কোরআনের লিস্টিতে উঠায় দিলাম। আল্লাহ এখনো আছে না নাই? বাবাজান এখন দিলটা নরম করবেন। যদি জায়েদের নামটা কোরআনে আসে, আজকে তোমাদের সভাপতির নামও জায়েদ, একটা মাত্র নাম কোরআনে আসে, সেই নামটা হলো জায়েদ। ও বাজান, 2 জায়েদকে একসাথে নিয়ে আপনাদের সামনে কথা বললাম, শুধু একটা কথার উত্তর দিবেন। যেদিন মা খাদিজা বিদায় নিয়ে যাবে গো বাবা, তখন নবুয়তির চলতেছে 10ম সাল, 10 বছর ধরে নবুয়তির দায়িত্ব চলতেছে। নবী যেদিকে যায় শুধু মারে আর মারে। মা খাদিজা ডাক দিয়ে একদিন বলে জায়েদ রে, ও বাবা আমার মন কেন জানো বলে আমি এই দুনিয়া ছাইরা চলিয়ে যাব, তোর বাপরে একটু দেখে রাখিস গো বাবা, তোর বাপরে একটু দেখে রাখিস। তোর বাবার কোনো ছেলে বাইসা নাই, 4টা মেয়ে আছে, তোর বাপরে একটু চোখে চোখে দেখে রাখিস। ও বাজান, জায়েদ আমার নবীর সাথে জিয়ারাটার মতো লাগিয়ে থাকে। হঠাৎ করে মা খাদিজা বলে জায়েদ রে, আমার চোখের সামনে একজন দেখতাছি, তোর বাবারে ডাক দে।
বাজান মৃত্যুর 40 দিন আগে প্রত্যেকটা মানুষের সাথে আজরাইল দেখা দেয়। সূরা আনফালের মধ্যে আসছে, বিশ্ব নবীর কাছে আমার আল্লাহ বলেন, ও নবী আমার মালাকুল মউত যখন আপনার সামনে যাবে একটা সেকেন্ড টাইম দিবে না। নবী আপনার মালাকুল মউত আপনার উম্মতের সাথে 40 দিন আগে দেখা দিবে। আমার নবী কান্দে আর কয়, মালিক আজরাইলকে তার নিজের সূরাতে দেখতে দিবা না, কারণ আমার উম্মত যদি আজরাইলের আসল চেহারা দেখে কলিজা ফাইটা সব মানুষগুলো মারা যাবে। আমার উম্মতের সামনে বিভিন্ন সূরাতে দেখা দিতে বলবা। মরণের আগে দেখবেন ডাক্তার নল গালের মধ্যে দিয়ে রাখছে, অক্সিজেন নাকের মধ্যে দিয়ে যায়। আজরাইল বাজান গরুর সূরাত ধরে দাঁড়ায়, তখন ওই লোকটা পাক্কায়া পাক্কায়া তাকায়। ঘোড়ার সূরাত ধরে আসে বাজান, বিভিন্ন মানুষের সূরাত ধরে আসে। ওই বেনামাজি চোখ পাক্কায় পাক্কায় কলিজাটা গলিয়া যায় না। হযরত আলী বলেন, মুসলিম শরীফের হাদিস, বেনামাজির সামনে আজরাইল এমন আকারে আসে মৃত্যুর 1 ঘন্টা আগে। আজরাইলের চেহারা থাকে বাজান, মাথা থাকে আসমানে, জমিনে থাকে পা। উহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত লইয়া ওর কাছে যখন বেনামাজির সামনে দাঁড়ায়, যে নামাজি ডাইনে তাকায় বামে তাকায়, সারা দুনিয়ার পানি যদি তারে খাওয়ানো হয় আর পিপাসা মিটবে না গো বাবা। ও বাজার খুব দিলটা নরম করো, আজরাইল ওই বদসুরাতে দেখতে চাই না। আবার নবী বলে, আজরাইল রে আবার উম্মতরে এইভাবে মারিস না, যেইভাবে তোমার দেখলে বেঈমান হয়ে যাবে। ও বাজার আজরাইলকে দেখে অনেক মানুষ বেঈমান হয়ে যাবে। ডাক্তারে বলবে আমারে বাঁচাও, বড় ছেলেরে বলবে আমারে বাঁচা, আমার চোখের সামনে কারে জানি দেখতাছি। যদি বড় ছেলেরে বলে আমারে বাঁচা, ঈমান চলিয়া যাবে। বাজান রে বাঁচতানের মালিক কে? বলতে হবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, নেক হায়াত দান করো। আল্লাহ যেন সবাইরে নেক হায়াত দান করে। বাজান এবার আমার দিকে তাকান, মা খাদিজা তো আজরাইলকে দেখতাছে, নবীরে ডাক দিতে বলছে। আমার নবীর প্রতি তখন ওহী নাজিল হচ্ছিল বাবা। ইন দি মিন টাইমে যায়েদ ডাকে নবীর আসতে দেরি হয়ে গেছে। মা খাদিজা উঠিয়া যায় দেখে আমার নবীর প্রতি কি যেন হইতাছে। ওহী নাজিল শেষ হওয়ার পরে মা খাদিজা বললেন, নবী আমার মাত্র জিন্দেগিতে 3টা জিনিস চাওয়ার ছিল। কি? 1 নম্বরে আমি যদি মারা যাই আপনি আমারে কোলে করে কবরে শোয়াই দিবেন। 2 নম্বরে আমি মৃত্যুর সময় যেই জামাটা আপনার গায়ে থাকবে এই জুব্বা দিয়ে আমার আপনি কাফন বানায় দিবেন। আপনার মাথায় যে কাপড়টা থাকবে এইটা দিয়ে আমার সিনাবান বানায় দিবেন। আপনার যে নবী গো আপনার পাগড়ি দিয়ে আমার একটা চাদর বানায় দিবেন। আর একটা জিনিস গো নবী, আপনি যেই ওয়াক্তে মেসাক করবেন, যেই মেসাক দিয়া ওই মেসাকটা আমার একটু দেন। আমার নবী খাদিজার এই দৃশ্য দেখে কাঁদতে আর কয়, খাদিজা তুমি কি আমার সাইরা আজকেই চলিয়ে যাবা? খাদিজা বলে, আমি কখন যাব জানি না, তবে আপনার মেসাক দিয়ে আমি মেসাক করছি। গালের মধ্যে যদি আগুনের শীষে ঢুকাইতে চায় পারবে না, কারণ আমার নবীর নালা আমার গালের মধ্যে আছে। নবীর জুব্বা আমার গায়ে আছে, 99টা সাপের দগ সরাবার গায়ে লাগবে না। নবী আপনার রুমালটা আবার স্কার্ট বানায় দিয়ে যেন জাহান্নামের সাপে আমার মাথার মধ্যে আঘাত করতে না পারে। আমার নবী কাঁদে আর বলে, খাদিজা রে তুমি আমার ছেড়ে চলে যাবা, আমি তোমার বিবাহ করার পরে তুমি আমার মায়ের মতো আদর দিছ। আমি জানি আমার মায়ের বয়স আর তোমার বয়স সেম ছিল। আমার মায়ের বয়স যখন মাত্র 14 বছর, তখন তোমার বয়স ছিল 17 বছর। ও খাদিজা তুমি আমার মায়ের চাইতে বয়সে বড়। খাদিজা রে তুমি আমারে কত আদর করছো, তুমি আমারে বাবার আদর বুঝতে দাও নাই, তুমি আমারে ভাইয়ের আদর বুঝতে দাও নাই, তুমি আমারে পৃথিবীর এমন কোন আদর নাই তুমি আমারে দাও নাই। খাদিজা তুমি আমার চাইরা যাও না। মা খাদিজা নবীর রানের পরে শুয়ে কি বলে, আমার থেকে নাও। আল্লাহর কুতুব লাগেন নবীর তুতুর নিচে হাত দিয়া বলে, নবী গো শুধু আবার একটা কথা বলবেন। কি?
আপনার জিব্বাটা কি একটু আমার গালের মধ্যে দিবেন? কেন গো খাদিজা, কেন আপনার এই জিব্বা দিয়া দুনিয়ার সব সাপে কাটা রোগীর ট্রিটমেন্ট করছেন, আপনার এই জিব্বার পানি দিয়া সারা দুনিয়ার মানুষের রোগ ভালো করছেন। আপনার জিব্বার লালা যদি আমার গালে লাগে গো আল্লাহ, আমার ইন্না আতইনা কাল কাউসার, আমারে হাউসে কাউসার খাবারের ব্যবস্থা করে দিব। নবী শুধু একটা কথা বললে আমি খুশি হব, আপনি আমার বিবাহ করার পরে কোনোদিনকে একটা রাত্র আপনার আনন্দ দেই নাই। আমার নবী বলে, খাদিজা রে, আপনার মতো আনন্দ আমার কেউ সুখ করে দেয় নাই। আমার খাদিজা, আমার মা, তোমার মা বলে এখন কানবা। ওই রাতটার ওসিলায় একটা জিনিস চাই। কি চাও? কিয়ামতের মাঠে যখন সমস্ত মহিলারা উলঙ্গ হইয়া উঠবে, সব মহিলা পুরুষ উলঙ্গ হইয়া উঠবে, আপনি শুধু একটা ওয়াদা আমার সাথে দেন, আল্লাহ যেন আমার উলঙ্গ করে না উঠে গো। এই কোটি কোটি উম্মতের সামনে আমি মা কেমনে আমার সন্তানদের সামনে উলঙ্গ হয়ে উঠব? ও মা, যারা মহিলারা আমার ওয়াজ শুনতাছো গো মা, ও মা, মা খাদিজা উলঙ্গ হয়ে উঠবে না মা। মা খাদিজার মতো যদি স্বামীরে ভালোবাসা দিতে পারো মা, ওই মহিলা স্পেশালিস্ট মা খাদিজার মতো কাপড় পরিধান করে উঠবে। হে আমার লোহাগারা নড়াইলের মায়েরা, আজকে দেখা যায় আমার মায়েরা স্বামীরে কথায় কথায় গালি দেয় গো, কথায় কথায় স্বামীরে কষ্ট দেয়। মা, আমিও তো একটা মায়ের সন্তান গো মা। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে চলে গেছে, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাই আছে মা। আমার মা 12 বছর সময় আমারে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন কোটালীপাড়া আমি যখন লেখাপড়া করি মা, আমার জনম দক্ষিণী মা আমারে বলছিল, ইলিয়াস রে, তুমি যদি মাদ্রাসায় পড়ো গো বাবা, আমি জীবনে কোনোদিন তোমারে দুধের দাবি রাখবো না। বাজান, তোমরা হয়তো আমার লাইফ হিস্টোরি জানো না। এই যে তোমরা যারা চিত্র জগতের কিং খান যারে বলো, এই সাকিব আর আমার বাড়ি কিন্তু পাশাপাশি বাবা, একসাথে আমরা স্কুল কলেজে মাদ্রাসায় পড়ছি। এই বাজান আমার লাইফ স্টাইলটা ছিল ওই ধরনের, কিন্তু আমার জনম দুঃখিনী মা আমাকে বলতে হাবিবা, তোরে চাই আলেম বানাবো, তুই আমার ওয়াদাটা কোনোদিন মিস করবি না। ও বাজান, ট্যাকেরার যারা চিনেন কিনা আমি জানি না, এই ট্যাকেরার তখন ব্রিজ ছিল না। আমার জনম দক্ষিণী মা আমার নৌকাটা পার করায় সেন্দাঘাট দিবে, গোপালগঞ্জ চলে যাব কোটালীপাড়া। আমার মা আমার নৌকায় উঠে দিয়ে, সভাপতি সাহেব, আপনার তো মায়ের কথা মনে নাই, দেখেন নাই, বাবারে দেখেন নাই। আর আমি আমার মাকে মাদ্রাসায় ভর্তি হইয়া দেখছিলাম 12-13 বছর বয়স পর্যন্ত। আমার মা আমার নৌকায় উঠাই দিয়া বলে, ইলিয়াস রে, যাও গো বাবা যাও, আর তোমার সাথে আমার দেখা হইব না। আল্লাহ, দেখো আমার মায়ের কথা শুনে আমার বাজানটা কান্দে, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে কান্দে। দেও না আমার মায়ের সাথে এদের মাকে মাফ করে। আমার আলেম ভাইরা, আমার মতো আপনাদের জীবনে আছে কিনা বলেন। আমার মা আমার ওই সেন্দাঘাট নৌকায় উঠাই দিয়া, কেমন নৌকায় উঠাই দিয়ে বলছিল, এই মধুমতি নদীর একটা শাখা কুমার নদী বাবা, এই কুমার নদী পার হইতেছি, আর আমার মা হাত ইশারা দিয়ে বলতেছি, ইলিয়াস যা যা, তোর সাথে দেখা হইব না। তুই যখন আমার কবরের কাছে দাঁড়াবি, চোখের পানি ফেলায় কাঁদবি। বাবা যান, তোমাকে যে লোকটা আমার দাওয়াত দিয়ে সেই বাবাজি কই? উনি নাই? আসেন বাবা আসেন। এই লোকটা আমার বাসায় কাঁদতে কাঁদতে গেছে, চোখের পানি ফেলতে ফেলতে আমার অফিসে বসছে বাবা। আমার 7 তলা বাসার 4 তলা আমি থাকি। ও বাবা,
এই বাসায় যাই বলে বাবা আমার লোহাগানে তোমার যাইতে হইব, তুমি যা কইবা আমি তাই শুনবো, আমার এলাকার মানুষ তোমার অনেক ভক্ত, তোমার ওয়াজ শুনতে চাই বাবা। আমি বললাম বাবা আমার মসজিদ দেখছেন? হা বাবা দেখছি। বসেন বাবা, আপনি পিছনে বসেন। আমার এই বাবা, আমি তারে বাবা বলে গেলাম। আমার অফিসে বই আমার মসজিদ দেখে চোখের পানি ছেড়ে দেখে, বাবা দেখছি তোমার টাকা কই যায়, আমি দেখছি। বাবা আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি, সারা পৃথিবী জানে মিডিয়ার দ্বারা। 2 তলা কমপ্লিট করছি, 1,20,00,000 টাকা দিয়ে শুধু জায়গাটাই কিনছি আমি গুনাহগার, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই। 4 কোটি টাকা আমার নিজের কষ্টের টাকায়, ঘাম ঝরানো পয়সা, আপনাদের ওয়াজের টাকা। এবং আমার 2টা বাড়ি বেচছি কেরানীগঞ্জের বসুন্ধরার ভিতর, আমার 2টা বাড়ি বেচা আমি মসজিদ করছি। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, কিন্তু আমার ভাইরা প্রতিদিন মোসাবার ভিতরে আমার মায়ের মসজিদে টাকা দেয়, আমার মায়েরা টাকা দেয়। গতকালকে আল্লাহর কসম করে বলছে, কোরআন শরীফ ধরে বলছে, গতকালকে সভাপতি প্রধান অতিথি চেয়ারম্যান ছিল, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক। কারণ বাংলা বন্দর পাথরের ব্যবসায়ী চেয়ারম্যানের হাজার হাজার কোটি টাকার মালিক চেয়ারম্যান। ওই মাদ্রাসায় দিয়েছে 50,000 টাকার নগদ, আল্লাহর জাতের কসম। এবং পাশের থেকে একজন সহসভাপতি, সে আমার মসজিদে 1000 টাকা দিয়ে বলে যে আদি ভাই, আমি ইউটিউবে শুনছি যে মানুষ আপনার ওয়াজে কান্দে, কিন্তু আমি আজকে একটু দেখতেছিলাম বাস্তবে কাঁদে কিনা, কিন্তু আজকে দেখলাম বাস্তবে কলিজার মধ্যে ঢোকার মতো আপনার কথাগুলো আল্লাহ তৈরি করে দিয়েছে। আমার আজবন্ত, কারণ এখানে 21 বছর ওয়াজে আমি প্রতি বছর অতিথি থাকি, আমি কান্দি নাই, 5 মিনিট উপর আমি স্টেজে বসি না। আজকে কেন যে জাদুতে ফেলায় দিলেন, আমি আপনার মায়ের মসজিদে 1,000 টাকা দিলাম এই জন্য যেন আপনার মায়ের সাথে আমার মা জান্নাতে যায়। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি। ওই সভাপতি আজকেও আমার ফোন দিয়ে বলে যে হাদি, আমি আপনার সেই বন্ধু, যেই বন্ধু আপনারা কালকে টাকা দিয়েছিলাম আপনার মায়ের মসজিদে, আর এখানে দিয়েছিলাম 50,000। আপনি আমার লাগে কিন্তু আজকে দোয়া করবেন, কারণ আপনি বলছেন কালকে নড়াইল থাকবেন। আপনি নড়াইল আমার প্রিয় এলাকা, মাশরাফি আমার প্রিয় খেলোয়াড়, তার এলাকা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনের মালিককে। গতকালকে অন্তত 50 থেকে 60,000 মানুষ ছিল, দেখে নেবেন ইউটিউবে। আজকে যারাই বসছেন একটা লোক যান নাই, আমি দেখতেছি আমার আলেম ভাইরা কাঁদছে, আপনারা কাঁদছেন। আমার বোন বলে আজকের দোয়া আল্লাহ ফিরাই দেবে না। তোমাদের সভাপতি কেঁদেছে, সভাপতির নাম জায়েদ, কোরআনেও আছে জায়েদ। শুধু একটা কথা বলবো যুবক, আমি যদি আমার মায়ের জন্য সারা জীবন কেঁদে কেঁদে দোয়া করতে পারি, আমি আমার বাবাকে 2011 সালে হজে নিয়ে, আমি তো 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা দেখাইছে। মক্কার সৌদি আরবের এমন কোন প্রদেশ নাই আমি যাই নাই, সেই আমানের বর্ডার পর্যন্ত আমি গেছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করলাম, কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট। আমার আব্বাকে নিয়ে যখন 2011 সালে আমার সফর শুনে, আমি তো 2004 সাল থেকে হজে যাই। আমি কোনো ট্রাভেলসের মালিক না, কারো টাকায়ও যাই না। মানে প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জ থেকে অনেক আলেম রেনিছে ফিরি হজে, আমি ওই বছরও ফিরি যাই। আমার অপার ছিল, তারপর আমি যাইনি। আল্লাহ শুকর, কারণ আমি জানি ফিরি নিয়ে কি করবেন আমার জানা আছে। শুধু একটা কথা বলতেছি, জমিনের মালিককে কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট। এই মুসলমানের পোলা, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে 11 লক্ষ টাকা খরচ করে আমার আব্বাকে 5 স্টার হোটেলে রেখে হজ করাইছি। কেন করাইছি জানো? আমার আব্বা জানো আমার প্রাণ খুলে দোয়া করে দিয়েছে। আব্বারে কাবা ঘরের সামনে আরাফায় যাওয়ার হাদি সাহেব হজ করছেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক আমি জানি আমার আব্বা যা করবে আমার তাই হইব, কারণ জান্নাতের স্টেডিয়াম হলো কাবা ঘরের দরজার সামনে। আমার আব্বা এই হাদি সাহেবের মতো লম্বা, কাবা ঘরের চৌকাটটা স্বর্ণের, ওই চৌকাটটা ধরে 162 কেজি স্বর্ণ আছে চৌকাট এবং দরজায়। আমার আব্বাকে বললাম, আব্বাটি দেখেন তো চৌকাটটা ধরতে পারেন কিনা স্বর্ণের। আমার আব্বাকে, তুমি তো আমার ধরো, জায়গায় ধরো। যারা হজে গেছেন তারা বুঝবেন কোন জায়গায় দাঁড়াইলে কাবা ঘরের ওই চৌকাটটা ধরা যায়। কাবা ঘরের ওই দরজার সোজা ফেরেমের উপর দাঁড়ায় আমার আব্বা এইভাবে ধরছে, ধরে আমার আব্বারে বুকের মধ্যে উঁচু করে ধরছি। আমি কইছি, আব্বা এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে কোলে করে কাঁদছে, এই জায়গায় দাঁড়াইয়া দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে কোলে করে কাঁদছে। আব্বা আজকে ইলিয়াসকে কোলে করে কালাম খান কানবে।
আমরা খান বংশ, কালাম খান কানবে ইলিয়াস খানকে কোলে নিয়ে এই কথাটা বলতে পারি। আমার আব্বা এইভাবে জড়ায় ধৈর্য কয়, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, আমার ইলিয়াসের মাকে মাফ করে দিবা, ও মায়ের জন্য এত পাগল, ওর মারে তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার ইলিয়াসের সব দিয়ে আমি মানুষ করছি, কিন্তু একটা জিনিস দিতে পারি না, ওর মায়ের আদর আমি দিতে পারি। ওর মায়ের আদরটা তুমি মৃত্যুর পরে ওর মার কাছ থেকে আদায় করে দিবা। আমার আব্বা এই কথাই বলছে 2011 সালে কাবাগর সামনে নিয়ে, ওর মায়ের আদর জান্নাতে বুকের মধ্যে নিয়ে দেওয়া। এটা আমার বাবার কথা, আমার কথায় কান্দো না। ওই যে আলেমরা পিছনে বইয়া কান্দে, আলেমরে ওয়াজ করে কান্দাইতে পারে না, জনগণে কান্দাইতে পারে, কিন্তু আমি গুনাহগার পারি। আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কেন পারি? এটা আমার ক্রেডিট না, এলেমের বাহাদুর না, আমার বক্তৃতার বাহাদুর, আমার বাবার দোয়া। 2011 সালের পরে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে ভাইরাল ওয়াজ যেগুলো দেখো, জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল, এগুলো 11 সালের আগে। যে ভাইরাল ওয়াজ আমার দেখছো, আমার বাবা 11 সালের পরে আমি আর কান্দনে ওয়াজ ছাড়া 2 ঘন্টা ওয়াজ করলে আমি 1 ঘন্টায় শুধু আল্লাহর বান্দাদের কান্নার ওয়াজই করছি। আমি যদি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারি, যুবক 30টা সেকেন্ড আমি তোরে বন্ধু বানাবো, যদি আমি জান্নাতে যাই তুই যাবি। আল্লাহ ধরো তোকে আমার বন্ধু বানায় দেয়, 30টা সেকেন্ড আমার একটা আমল তুই করবি, তোকে আমি বন্ধু বানাই মাছ ছাড়বো। যে কয়টা ছেলে এখানে আছে, একটা ছেলেতে বসে থাকবি না। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, মহিলা প্যান্ডেলে যাদের মা এই মাঠে আছে, ওই মহিলা এবং পুরুষগুলোকে দাঁড়াইতে বলছে, যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছে, যুবক দাঁড়া। কার কার বাপ এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে তারা দাঁড়াও, বাড়িতে আছে তারা না। যাদের বাবাই মাঠে আছে তারা দাঁড়াও। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, তুমি জানো যে আমার আব্বাই মাঠে বসে বসে ওয়াজ শুনতেছে, তারা দাঁড়াও। পরে বাবা দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি। ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা কেন দাঁড়াবেন না? আপনার ছেলেরা কি বাইজিদ বোস্তামি বানাবেন না? আপনার ছেলেটার ইলিয়াস রহমান জিহাদি বানাবেন না? আপনার সন্তানটাকে আল্লামা শামসুল হক ফরিদপুরি বানাবেন না? আপনার সন্তানদেরকে অলি বানাবেন না? যদি নিয়ত থাকে আমি বলার সাথে আপনার সন্তানটা এখন দৌড় দিয়ে আপনার বুকি নিয়ে চিল্লানি মারবে, আমি যেরকম কাবাগরের সামনে আমার বাবার দৌড় মারছি। আপনার সন্তানটা বুকের মধ্যে নিয়ে 1 ফোঁটা পানি দিয়ে মাফ করে দেবেন, আপনার সন্তান এখন অলি হয়ে যাবে। দে দৌড় দে যুবক, দৌড় দে। যুবক দৌড় দে, তোর বাপরে বুকের মধ্যে নিয়ে এখন মাফ চাবি। দে যুবক, দৌড় দে, দৌড় দে। যুবক দেখো তোমার বাবা কোথায় আছে, দৌড় দাও, দৌড় দাও। যুবক দৌড় দিতে বলছে, যুবক তাড়াতাড়ি দৌড় দে, দৌড় দে, দৌড় দে। তোর বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকছো। যাদের বাবা নাই তারা বাবার কাছে, বাবা না থাকলে তোমার শাশুড়ে বুকে নিয়ে কাঁদতো, শাশা না থাকলে তোমার বড় ভাই থাকলে বুকে নিয়ে কাঁদতো। আমি বলছি যুবক একটা দৌড় দে, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। যুবককে তাড়াতাড়ি যা, বাবারে বুকে নিয়ে কাঁদতে থাকবো। যুবক একটা যুবক ময়দান ছেড়ে যাইস না। আল্লাহ দেখো যুবক গুলা যারা বাবারে বুকের মধ্যে নিয়ে কান্দে, বলি আল্লাহ এদের বাবা গুলাকে, সন্তান গুলাকে মাফ করে দাও গো আল্লাহ। এদের বাবা মাকে তুমি মাফ করিয়ে দাও, এদের সন্তান গুলাকে তুমি অলি বানিয়ে দাও। যাদের বাবা মা কবরে তারা এখন বসে বসে কানবে আর বলবে, ও মালিক আমার বাবা যদি আজকে তেলিঘাটি মাদ্রাসায় বসে বসে থাকতো, আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতাম। আল্লাহ যারা এখানে মাপ চাইছে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও।